بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين وقال تعالى كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم جددوا إيمانكم قيل كيف نجدد إيماننا قال أكثروا من قول لا إله إلا الله وقال رسول الله صلى الله عليه وسلم من قال لا إله إلا الله مخلصا دخل الجنة قيل وما يخلصها يا رسول الله قال أن تحجزه عن محارم الله وقال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل ومن يأبى يا رسول الله قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال رسول الله صلى الله عليه وسلم काबिल एहतराम बुजुर्गो भाइयों আল্লাহ তাআলা তিনি মেহেরবানি করে আমাদেরকে সব গুজরাইতে আসার তৌফিক দান করছেন। আল্লাহ তাআলার মেহেরবানিতে আমরা আসতে পারছি। আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রাখছেন, সুস্থতার সাথে দিনের মজমায় বসার তৌফিক দান করছেন। আমরা আল্লাহ তাআলার মেহেরবানিতে দিনী মজমায় বসতে পারছি। আল্লাহ তাআলা যার বালাই চান, কল্যাণ চান, কামিয়াবি চান, তাকে দিনের বুঝ দান করেন। আল্লাহ তাআলা আমাদেরকে দিনের বুঝ অর্জন করার জন্য সুযোগ করে দিয়েছেন, দিনের মজমায় বসার তৌফিক দিয়েছেন, দিনী কথা শোনার জন্য আমাদেরকে তৌফিক দিয়েছেন। এখন আমাদের করণীয় হলো এই তৌফিকটাকে কাজে লাগানো। আমার সাথে আমার নফস আছে এবং একটা শয়তান আছে। নফস আর শয়তান আমাদের এই তৌফিককে কাজে লাগাইতে দেয় না। তারা চায় যেন আমরা বিভ্রান্ত হয়ে যাই। এই জন্য আমাদের সর্বদাই মোকাবেলা করতে হয়। নফসের সাথে মোকাবেলা করতে হয়, শয়তানের সাথে মোকাবেলা করতে হয়। এই মওত পর্যন্তই মোকাবেলা করতে হইব। মোকাবেলা করে আমাদেরকে সফল কাম হইতে হইব। তো সফল কাম ওই ব্যক্তি যিনি জাহান্নাম থেকে বেঁচে গেলেন এবং জান্নাতে প্রবেশ করলেন। মান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। যে জাহান্নাম থেকে বেঁচে গেল, জান্নাতে প্রবেশ করলো, এই লোকটা কামিয়াব হয়ে গেল। তো জান্নাতে প্রবেশ করার আগ পর্যন্ত আমাদের মোকাবেলা করতে হইব। তো আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ করে দিয়েছেন। আল্লাহ যার বালাই চান, কল্যাণ চান, কামিয়াবি চান, তাকে দিনের বুঝ দান করেন। তাহলে আমাদের নসিব কত ভালো, কিসমত কত ভালো।
যে আমাদের মাওলা, আমাদের বানানেওয়ালা, আমাদের মালিক আমাদের জন্য কল্যাণ চেয়েছেন, আমাদের জন্য কল্যাণ চেয়েছেন। এটা কত বড় সৌভাগ্যের কথা আমাদের। এই জন্য এই জিনিসটাকে দিলের মধ্যে অনুভূতিতে নিয়ে আসা, যে আমাকে আমার মাওলা পাক নিয়ে আসছে, আমার মালিক আমাকে নিয়ে আসছে। আল্লাহ তাআলা আমাদের জন্য সব কিছুকে বানাইছেন। বানানেওয়ালা জাত আল্লাহ তাআলা। এই কায়নাতকে আল্লাহ তাআলা বানাইছেন, এই নবমণ্ডল ভূমণ্ডলকে আল্লাহ বানাইছেন। তার নিচে যা আছে, উপরে যা আছে, মাঝে যা আছে, সব কিছু আল্লাহই বানাইছেন। যা আমরা দেখি বা দেখি না, যা আমরা শুনছি বা শুনি নাই, এই সব কিছুকে বানানেওয়ালা জাত আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বানাইছেন, তিনি তার মন মতো বানাইছেন। ইনি যা চান তাই বানাইতে পারেন। ইদা আরাদা শাইআন ইয়াকুল লাহু কুন ফায়াকুন। তিনি যখন এরাদা করেন কোনো জিনিস বানানোর জন্য, শুধু বলে যে হও, তো অস্তিত্বে চলে আসে, অনস্তিত্ব থেকে অস্তিত্বে চলে আসে। ওনার বানানোর জন্য কোনো প্ল্যান প্রোগ্রাম লাগে না, কোনো ইঞ্জিনিয়ারের প্ল্যান নিতে হয় না, ড্রয়িং করতে হয় না, এবং কারো মুখাপেক্ষী নন উনি, কারো মুখাপেক্ষী নন। তিনি এমন সত্তা যিনি একাই সব কিছু করেন, তার কোনো শরিক নাই। লা শরীকা লাহু, তার কোনো শরিক নাই। ওয়াহিদুন ফি যাতিহি ওয়া সিফাতিহি, তিনি একক, অদ্বিতীয়। আহাদুন সামাদুন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি এমন এক যার একাধিকের কোনো সম্ভাবনাই নেই। তিনি এমন এক যে একের কোনো দুই হয় না, কোনো দিন দুই হয় না। আরবি ভাষায় ওয়াহেদ এবং আহাদ এই দুইটা শব্দ এক বুঝায়, এক। ওয়াহেদুন অর্থ এক, আহাদুন অর্থ এক। কিন্তু আহাদুন এমন এককে বোঝায় যার একাধিকের কোনো সম্ভাবনা নেই, যার কোনো দিন দুই হয় না, এমন এককে আহাদ বলা হয়। এই জন্য আল্লাহ তাআলা এখানে আহাদ শব্দ ব্যবহার করছেন। কুল হু আল্লাহু আহাদ। হে নবী, আপনি বলে দেন যে আল্লাহ তিনি একক, তিনি অদ্বিতীয়, তিনি আস-সামাদ, তিনি এমন এমন অমুখাপেক্ষী যে যত প্রাণী আছে, যত মাখলুক আছে, এই সব মাখলুককে তিনি দান করেন। তিনি সবার চাহিদাকে পূরণ করেন, তিনি সবার জরুরতকে পুরা করেন। আর সবার জরুরত পুরা করতে গিয়ে তিনি কারো দ্বারস্থ হইতে হয় না, কারো কাছ থেকে কর্জ নিতে হয় না। ওনার কোনো অভাব নাই, ওনার কোনো অভাব নাই। কয় সমস্ত মাখলুক যদি এক প্ল্যাটফর্মে আসে আর সবাই যদি চাইতে থাকে আর সবার আশা যদি তিনি পুরা করে দেন, তো ওনার খাজানার মধ্যে অতটুকু কমতি হবে না যতটুকু একটা সুই সমুদ্রের মধ্যে দাখিল করলে এই সুইয়ের মাথার মধ্যে একটু পানি আসে। এই একটু পানি সমুদ্রের জন্য কমতি হইল, এই একটু পানি সমুদ্রের জন্য কমতি হইল। কিন্তু আমার আল্লাহ পাকের খাজানা এত বড় খাজানা যে উনি সবাইকে দিলে পরও ওই পরিমাণ কমতি আল্লাহর খাজানায় আসে না, বিন্দু পরিমাণ কমতি আল্লাহর খাজানায় আসে না। ওয়া ইম মিন শাইইন ইল্লা ইনদানা খাজাইনুহু ওয়া মা নুনাজ্জিলুহু ইল্লা বিকাদারি মালুম। যে ওনার খাজানা অপুরন্ত খাজানা, সব কিছুর খাজানা ওনার হাতে। আর উনি সবাইকে মাইবা দিতেছেন, যার যা লাগবে তাই দিতেছেন। একজন মানুষের দুইটা চক্ষু লাগবে, দুইটাই দিতেছেন, তিনটা দেন না। একজন মানুষের দুইটা কান লাগবে, দুইটা কানেই দিতেছেন। দুইটা চক্ষু লাগবে, দুইটা চক্ষুই দিতেছেন। একটা নাক লাগবে, একটা নাকে দিতেছেন। নাকের নিচে মুখ লাগবে, মুখটাই সুন্দর করে দিতেছেন। এটা আল্লাহ তাআলা সুন্দর করে দিয়েছে। খাজানার মালিক আল্লাহ। কারো চোখের সাথে কারো চোখ মিলে না। প্রত্যেকের জন্য যদি কোনো মিশিং থাকে চোখ বানানোর আল্লাহ পাকের কাছে, তাহলে প্রত্যেকের জন্য আলাদা আলাদা মিশিং। এক মিশিং থেকে সবগুলো চক্ষু আসে নাই। যদি একটা কারখানা থেকে সবগুলি আসতো,
তাহলে সবার চোখ একরকম হইতো। এখন কারো চোখও কারোর সাথে মিলে না, কারো গলার কণ্ঠ কারোর সাথে মিলে না, কারো কেমন শ্রবণ শক্তি কারো শ্রবণ শক্তির সাথে মিলে না, কারো বুঝ শক্তি কারো বুঝ শক্তির সাথে মিলে না, কারো ব্রেন কারো ব্রেনের সাথে মিলে না। তাহলে কেমন বানানেওয়ালা তিনি? প্রত্যেকের জন্য আলাদা আলাদা করতেছেন। আলাদা আলাদা খাজানা ওনার হাতে, কিডনির খাজানা ওনার হাতে, হার্টের খাজানা ওনার হাতে, চোখের খাজানা ওনার হাতে। আল্লাহ পাক এই খাজানার মালিক তিনি, অফুরন্ত খাজানার মালিক তিনি। তিনি সব কিছুকে বানাইছেন, আর এইগুলি বানাইছেন মানুষের জন্য। মানুষ দুনিয়াতে আসবে, দুনিয়াতে আল্লাহ পাঠাইবেন, এই জন্য মানুষের খেদমতের জন্য এই সব কিছুকে বানাইছেন। আর মানুষে বানাইছেন আখিরাতের জন্য। ইন্নামা দুনিয়া খুলিকাত লাকুম, যে দুনিয়া, এই দুনিয়াটাকে তোমাদের জন্য বানানো হয়েছে, আর তোমাদেরকে আখিরাতের জন্য বানানো হয়েছে। এই দুনিয়াটাকে বানায় আল্লাহ ফয়সালা করছেন, দুনিয়াটাকে বানায় আল্লাহ ফয়সালা করছেন যে এই দুনিয়াটা হইল ক্ষণস্থায়ী, আখিরাত চিরস্থায়ী। আখিরাত চিরস্থায়ী, দুনিয়া ক্ষণস্থায়ী। আর দুনিয়াটা আল্লাহ ধ্বংস করে দিবেন, দুনিয়া রাখবেন না। এটা দুনিয়া বানায় আল্লাহ ফয়সালা করছে যে এই দুনিয়া এটা ধ্বংস করে, এটা ধ্বংস হয়ে যাবে, এই দুনিয়া থাকবে না। এই দুনিয়াকে আল্লাহ তাআলা চাকচক্য জিনিস দিয়া বানাইছেন, মনোরঞ্জন জিনিস দিয়া বানাইছেন, মানুষের মন আকর্ষণ করে। তো মানুষ দেখে দেখে ভুলা যায় কেন আসছে দুনিয়াতে, এই দুনিয়াতে আসার তার উদ্দেশ্যটা কি, এই দুনিয়া কি চিরকাল থাকবে না চলে যেতে হইব, এই জিনিসগুলো ভুলা যায়। কারো কোনো পদ আসলে কয়েকদিন একটু ভালো থাকে, এরপরে ভুলা যায়, এরপর অহংকার এসে যায়, এরপরে মনে করে আমি আমাকে কে হটায়। এটা মানুষের অভ্যাস, এগুলি মানুষের অভ্যাস। এই জন্য আল্লাহ তাআলা যুগে যুগে নবীদেরকে পাঠাইছেন মানুষের উপরে ইহসান করে, যেন মানুষকে আখিরাত বুঝাইতে পারে যে এ বান্দারা, তোমরা দুনিয়ার জন্য আসো নাই, তোমরা একটা স্টপিসে আসো, তোমার সফর শুরু হয়েছে রুহের জগৎ থেকে। ও ভাই, ঘুমাইতেছেন আপনারা? তোমাদের সফর শুরু হয়েছে রুহের জগৎ থেকে। রুহের জগৎ থেকে মায়ের পেটে আসছো। এই মায়ের পেটে কতদিন আমরা ছিলাম? ভালোই ছিলাম, আনন্দেই ছিলাম। মায়ের পেট থেকে আসতে চাই নাই। আল্লাহ তাআলা এমন ব্যবস্থা করছে আমি আসতে বাধ্য হইছি, যার কারণে আইসে কান্না শুরু করছি। তার মানে আমি আসতে চাই নাই, কে আমার আনলো, কে লিগে আনলো। এরপর যখন পুরা দুনিয়াটা দেখলাম, আশ্চর্য হয়ে গেল, আরে এটা কোন এলাকায় এলাম, এত বড় এলাকা। এই জন্য শিশুরা দেখবেন যে প্রথমে কান্দে, পরে আর কান্দে না, পরে আর কান্না নাই। হ্যাঁ দেখতেছে, খুব দেখতেছে খুব। তো আমরা দুনিয়ার মধ্যে আসছি। এখন মায়ের পেটের সময়কালটা অল্প ছিল দুনিয়ার তুলনায় অল্প ছিল। আর দুনিয়ার সময়কালটা মায়ের পেটের সময়ের তুলনায় একটু বেশি, কিন্তু আখিরাতের তুলনায় একেবারেই কম। এটা আমার ব্রেনে রাখতে হইব, এটা আমার দিলে বসাইতে হইব। দুনিয়ার 1000 বছরে আখিরাতের একদিন। ও ভাই, দুনিয়ার 1000 বছরে আখিরাতের একদিন। বুঝে আসছে ভাই? এমন 30 দিনে 1 মাস, এমন 12 মাসে 1 বছর। তাইলে আখিরাতের 1 বছর কত বড়, আখিরাতের 1 বছর কত বড়, আখিরাতের একটা মাস কত বড়। ওইরকম 50 আলফা সানা, 50,000 বছর হাসরের ময়দান, 50,000 বছর। সেই হিসাবে যারা হিসাব পারেন ওনারা হিসাব করে দেখছে যে আমাদের 60-70 বছরের জিন্দেগি এটা মাত্র 1.5 মিনিট থেকে 2 মিনিট আছে। কেউ 80 বছর পর্যন্ত থাকি, 80 বছর, 90 বছর। তো 1.5 মিনিট থেকে 2 মিনিট সময় আমরা দুনিয়ার মধ্যে আসছি আখিরাতের তুলনায় 1.5 থেকে 2 মিনিট। এই পুরো 2 মিনিট 1.5 মিনিট ভালো খাবো, ভালো চলবো, ভালো পড়বো, সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল, মাথার ঘাম পায়ে ফেলাইতেছি।
হয়রান আর পেরেশান, হয়রান আর পেরেশান। কেউ ভালো মেজাজে কথা বলতে পারি না, ঘরে গিয়েই ঝগড়া লাগাই দিই। অফিস থেকে গিয়েছি, ঘরে গিয়েই লাগাই দিলাম একটা, কারণ মেজাজ আর আমি কন্ট্রোল করতে পারি নাই। এত ব্যস্ত হয়েছি, এত বিরক্ত হয়েছি যে বাড়িতে গিয়েই ফোটা হয়ে গেছে, মানে আর রাখতে পারি নাই। কারণ বাড়িওয়ালি মনে করে খালি আমার লোক ঝগড়া করে, না আসল ব্যাপারটা ওনার লোক ঝগড়া করে না। উনি এতক্ষণ মতো নিজেরা থামাইছে, এখন বাড়িতে এসে আর থামাইতে পারে নাই, এই লোক কথা। এখন যে সমস্ত মহিলারা এটা বুঝে হ্যাঁ তো মান্য নেই, যারা বুঝে না হ্যাঁ খাসর ঠিক হয় নাই, তবলিক করে দেখি কি হয়েছে, খাসর ঠিক হয় নাই, এবার যে যাও খাসর ঠিক করে এসো, বুঝলেন এটা কয়। তো এইটা হলো আসল অবস্থাটা, যে এত লোকের জন্য আমরা এত ব্যস্ত, এত বিরক্ত হইতেছি। দ্বিতীয় কথা হলো, আমি যে দুনিয়াতে খাইবো, চলবো, পড়বো, একটাও আমার হাতে না, আমার হাতে না, আমার কামাইয়ের মধ্যে না, আমার কামাইয়ের মধ্যে না, আমার শ্রমের মধ্যে না, আমার শ্রমের মধ্যে আমার ধনী হওয়া নাই। এবার শুনেন কিন্তু কথাগুলি, আমার শ্রমের মধ্যে, আমার কামের মধ্যে আমার ধনী হওয়া নাই, যে আমি বেশি কাম করবো, বেশি শ্রম দিব, ধনী হবো, এরকম না। যদি এরকম হইতো তো রিক্সাওয়ালার, ঠেলা গাড়িওয়ালারা ধনী হয়ে যেত। কামার সারাদিন লোহাত বাইরায়, এই লোকটা ধনী হয়ে যেত। ক্ষেত কোপাইতেছে, ক্ষেতের মধ্যে মাটি আনতেছে, নিতেছে, এই বোঝাগুলি বহন করতেছে, সিমেন্টের বস্তাগুলো উপরে নিতেছে, নিচে নামাইতেছে, ট্রাকে উঠাইতেছে, এই লোকগুলি সবচেয়ে ধনী হয়ে যেত। কেন? এরা বেশি কি করে? শ্রম দেয়, পরিশ্রম বেশি করে। তো এই জিনিসটা যদি আমাদের জেহানে থাকে যে না, শ্রমের সাথে পরিশ্রমের সাথে ধনী হওয়া নাই, ধনী হইলে তারা হইতো, যেহেতু তারা হইল না, তাইলে বোঝা গেল যে পরিশ্রমের সাথে ধনী হওয়া না। দুনিয়াটা তকদিরের সাথে, দুনিয়াটা তকদিরের সাথে, আখেরাত কামাইয়ের সাথে, আখেরাত কামাইয়ের সাথে। ভাই কথাটা কি বুঝে আসছে? দুনিয়া আজকে মনে করছি কামাইয়ের সাথে, যে যত কামাই করবো তত আমি ধনী হমু, তত সচ্ছল হমু। সচ্ছল হওয়া, ধনী হওয়া কামাইয়ের সাথে সম্পর্ক নাই, কামার সাথে সম্পর্ক নাই, এটা কামাইয়ের সাথে সম্পর্ক না, এটা কপালের সাথে সম্পর্ক, এটা হলো তকদিরের সাথে সম্পর্ক, যেটা বলেন কিসমতের সাথে সম্পর্ক। এটা কেমন? কামাইয়ের সাথে না, কামার সাথে হলো আখেরা। আর দুনিয়া মাজরা আলিল আখেরা, যে দুনিয়াটা হলো এই দুনিয়ার অল্প সময়, এটা আখরাত কামাইয়ের সময়। এই 1.5 মিনিট 2 মিনিট, আখেরাত অনন্ত সীমকাল, ওই কালের কামাইয়ের জন্য এই 1.5-2 মিনিট আমার দিছে, 1.5-2 মিনিট, এর মধ্যে আমাকে কামাই করতে হইব। এখন আপনারা আল্লাহ পাকের রাস্তায় আইছেন, যদি ঘর থেকে নিয়ত করে বাইরন যে আমি আল্লাহ পাকের রাস্তায় যাইতেছি, তো আল্লাহ পাকের রাস্তার এক সকাল অথবা এক বিকাল দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে উত্তম। এই নিয়তের উপর নির্ভর করে, যদি নিয়ত না করে থাকেন এখন নিয়ত করে লান। এই যে আল্লাহ রাস্তায় এসে এখন সুবহানাল্লাহ বলছেন, এই সুবহানাল্লাহর দাম কত? 49 কোটি গাছ বিশিষ্ট একটা বাগানের মালিক হয়ে গেছেন। এক সেকেন্ডে আখিরাতের কামাই এই পরিমাণে দিছে, এত বাড়ায় দিছে। তাইলে 70 বছরের মধ্যে কত কামাই করা যাইব? আল্লাহর রাস্তায় যদি আপনি কেমন নামাজ পড়েন, 49 কোটি গুণ বাইরে যাইব। আল্লাহর রাস্তায় কদম দিলেন, 700 গুণ বাইরে গেল গা। তাইলে কত হারে আপনাকে বাড়াইয়া দিছে আখেরাতে। তো আখেরাতে অনন্ত সীমকাল যেরকম বেশি, এরকম আমার এক সময়ের মধ্যে কামাইয়ের পরিমাণও বাড়াই দিছে, কামাইয়ের পরিমাণও বাড়াই দিছে। বুঝে আসছে ভাই? যে যে পরিমাণ কামাই করবো আখেরাতে তার ওই পরিমাণ আমার সচ্ছলতা হবে, সচ্ছলতা হবে। তাহলে আমি এতক্ষণ কি বুঝলাম? যে ভাই দুনিয়াটা আমাদের জন্য, আমরা দুনিয়ার জন্য না, আমরা দুনিয়ার জন্য না, যে দুনিয়াকে সাজামো, দুনিয়াকে বাড়ামো, দুনিয়াকে আমি উন্নতি করবো, এইটা আমাকে দায়িত্ব দেওয়া হয় নাই। উন্নতির কোনো ইয়া আমার হাতে নাই, কোনো পদ্ধতি আমার হাতে নাই। একটা দেশ মনে করেন যে উন্নতি হওয়ার জন্য পেট্রোলের আপনার খনি লাগবে, কেমন ডিজেলের খনি লাগে, কেমন স্বর্ণের খনি লাগে। এখন আফ্রিকার বিভিন্ন দেশগুলির মধ্যে স্বর্ণ খনি পাইতেছে, স্বর্ণ খনি। তো এইগুলি কি মানুষের কামাই? এগুলি কি মানুষের কামাই? কে দিছে? আমাদের যে পেট্রোলের খনি সমুদ্রের নিচে আছে, এটা যদি উড়াইতে পারে মানুষ 30 সালের মধ্যে বলে ধনী হয়ে যাবো গা, আমাদের আর শ্রমিক বাইরে দেওয়া লাগবে না। কেমন? তো এইটা কি এই দেশের কোন সরকারের কামাই? কার কামাই? তাহলে আমার হাতে কি? উন্নতি আমার হাতে কোথায়? উন্নতি আমার হাতে কোথায়?
আপনি এগ্রিকালচারের মধ্যে উন্নতি করতেছেন, কেমন একটা কফি সাদা ছিল এটাকে এখন সবুজ বানাইছেন, কেমন একটা করছেন। এই যে ব্রেন, এই ব্রেনটা কে দিছে? আল্লাহ যদি ব্রেন না দিত এটা কি আপনি করতে পারতেন? আর আল্লাহ যদি একটা কফি না বানাইতো তাহলে কফির মধ্যে এত প্রকার বানাইতে পারতেন? আল্লাহ যদি মাছ না বানাইতো তো মাছের মধ্যে আপনার প্রযুক্তি চলতো? কোথায় চলতো আপনার প্রযুক্তি? তাইলে উন্নতি কি আপনি করেন না আল্লাহ করে? তো এই জিনিসটা কেন আমরা বুঝি না? উন্নতি তো আল্লাহ করবে, আল্লাহ করেনওয়ালা জাত। এই জিনিসটা আমার বিবেকে আসে, এইটা আমার দিলে বসাই যে না, উন্নতি আমার হাতে না, উন্নতি আল্লাহ পাকের হাতে। আল্লাহ পাকের, দুনিয়ার উন্নতি আমার হাতে না। দুনিয়া কি হবে না হবে, কি উন্নতি হবে, কোন দেশ কখন উন্নতি হবে, এটা কার হাতে? আল্লাহ পাকের হাতে। কোনো দেশের মানুষ আমাদের দেশে এসে ছুরি বিক্রি করতো, কেমন বিভিন্ন জিনিসপত্র বিক্রি করতো। আমাদের দেশ থেকে ওই দেশে গেলে কইতো যে এত টাকা দাও, আমি ভিসা দিয়ে দেই, তোমারে ভিসা দিয়ে দেই। তো আমাদের বাপ দাদারা ভিসাই নেয়, কেমন। এখন ওই সমস্ত দেশ এমন যে আমরা ভিসা 10 লাখ টাকা দিয়েও পাই না, 10 লাখ টাকা দিয়েও ভিসা পাই না। কি আপনার মুরব্বীরা কোন, হেরা কি এত উন্নতি ছিল কোনো দিন? হেরা কি এই দান আর পাটের কেমন চাষাবাদ করে উন্নতি হয়েছে? হেরা তো আল্লাহর দেওয়া খনিজ দ্রব্য দিয়ে উন্নতি হয়েছে। হ্যাগরও অহংকার করা ঠিক হবে না, আর আমরাও কেমন হেদেরকে এত দামি মনে করা এটাও ঠিক হবে না। দামি কে বানাইছে? আল্লাহ বানাইছে। আর আমাদের দেশে এত জনসংখ্যা, এরপরও যে আলুর দাম এখনো কম, এটা কে করছে? এত পরিমাণ আলু কে উৎপাদন করছে? কি ঠিক না বে ঠিক? যেই পরিমাণ আমাদের জমিন আছে আর যেই সংখ্যা মানুষ আছে, সেই পরিমাণে আমরা ইউরোপে গেছি, ইউরোপে গিয়া 5 ইউরো দিয়া 3 কেজি টমেটো কিনছি। একটা ইউরি তখন আপনার 95 টাকা ছিল, তো 95 টাকা ছিল 5 ইউরো, তো 5 ইউরো দিয়ে মাত্র 3 কেজি কিনলাম। ওই সময় যদি 5 ইউরোর টমেটো আমি কিনতাম বাংলাদেশে, তো আমি বোঝা বই আনতে পারতাম না, রিক্সা লাগতো, ঠিক না বে ঠিক? তো এখন আমাদের জনসংখ্যা বেশি না হেলথ জনসংখ্যা বেশি? আমাদের জনসংখ্যা বেশি, আমাদের জনসংখ্যা বেশি। তো এইগুলি যে এটা বুঝতে হইলে কি মেট্রিক পাস হওয়া লাগে? এটা বুঝতে হইলে কি মেট্রিক পাস হওয়া লাগে? তো আল্লাহ তাআলা এত বিদ্যা বুদ্ধি দিল, এরপরেও আমরা এতটুকু বুঝতে পারলাম না। তাইলে বুঝা গেল শয়তান আর নফস আমাদের উপর গালেব হয়ে গেছে গা, শয়তান আর নফস আমাদের উপর গালেব হয়ে গেছে গা। কি বলেন? তাহলে দুনিয়া আল্লাহ আমাদের জন্য বানাইছেন, আমাকে দুনিয়ার জন্য বানায় নাই। আর দুনিয়াটা ক্ষণস্থায়ী, দুনিয়াটা চিরস্থায়ী না। আর দুনিয়াটাকে আল্লাহ ধ্বংস করে দিবেন, কেমন? আল্লাহ এটা রাখবেন না। অর্থ ধ্বংস জিনিসের সাথে সম্পর্ক করলে আমারও ধ্বংস। কেন মানুষ বলে না যে যে নৌকা ডুবে যাইব এটার মধ্যে উঠো না, তো তুমিও ডুবে যাইবা। যেটা ডুবতে থাকে এটা থেকে মানুষ উঠে যায়, এটা আরো চাপা দেয় যে ডুব ভালোভাবে, ঠিক না বে ঠিক? এটার মধ্যে কোনো বুদ্ধিমান পারা দেয় না। তো এই দুনিয়া এটা ধ্বংস হবে, তো এটার সাথে মন লাগায় আমার লাভটা আছে? আমার কোন লাভ আছে? তাইলে এক তো আমার এই দুনিয়ার থেকে বিমুখ, দুনিয়া থেকে আমার মুখটা দূরে আমাকে হটাইতে হবে। আমার যে দুনিয়ার দিকে যে আমার আকর্ষণটা আছে, এই আকর্ষণটা আগে আমাকে কমাইতে হবে। তাইলে আমার দিলের মধ্যে অন্য জিনিসের আকর্ষণ চলে আসবে, অন্য জিনিসের আলোচনা। আজকে দুনিয়ার চিজ ও আসবাবের গুরুত্ব আমার দিলে আসে, যার কারণে আমার আখিরাতের আমাল সমূহের গুরুত্ব আমার দিলের মধ্যে বসে না। আজকে যদি এইটা কমাইতে পারি তাইলে ওইটা আমার দিলের মধ্যে আসবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনি বর্বর যুগের মানুষগুলিকে কেমন স্বর্ণ যুগের মানুষের যে পরিণত করছেন, কি শিক্ষা, কি মেহনতটা করলেন। ওখানে যিনি মেহনত করছেন সেইটা হলো যে তাদের দুনিয়ামুখী দিলটা আখিরাতমুখী করছেন, যে এই দুনিয়া এটা চিরস্থায়ী না, এটা ক্ষণস্থায়ী, এবং এটা কেমন এটার কোনো দাম নাই আল্লাহ পাকের কাছে, এটা বেদামি। পুরা দুনিয়ার দাম যদি মাছির পরে সমানও হইতো তো আল্লাহ তাআলা কোনো কাফেরকে এক ডুব পানি খাওয়ার সুযোগ দিতেন না, তাইলে বোঝা গেল পুরা দুনিয়ার দাম আল্লাহর কাছে একটা মাছির পরের সমানও নাই। আচ্ছা ভাই, পুরা দুনিয়ার সমস্ত প্রযুক্তি যদি একত্র করেন, মাছির গায়ে যে পটটা আছে এই পটটা কেউ বানাইতে পারবে? একটা দান কেউ বানাইতে পারবে?
একটা গম কেউ বানাইতে পারবে? তাহলে একটা গমের দাম পুরা দুনিয়ার চেয়ে বেশি, একটা ধানের দাম পুরা দুনিয়ার চেয়ে বেশি। তাহলে এরকম কত কেজি চাউল আমরা খাইলাম? তাহলে কি পরিমাণ দামি জিনিস দিয়ে আল্লাহ আমাদেরকে আহার করাইতেছে, কি পরিমাণ দামি জিনিস দিয়া আমাদেরকে আল্লাহ পাক আহার করাইতেছে। একটা টমেটো কেউ বানাইতে পারবে? একটা কাঁচামরিচ কেউ বানাইতে পারবে? ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি মানুষকে সম্মানিত করে বানাইছি। কে বলছে? আল্লাহ বলতেছেন আমি মানুষকে সম্মানিত করে বলছি। তো যে যাকে সম্মানিত করে বানাইছে এর খাওয়াটা সম্মানিত হইতে হইব না? সম্মানিত হইতে হইব না? তো সমস্ত মাখলুক থেকে সম্মানিত খানা মানুষকে দান করছেন। এরা একটা ধানের দাম দেখেন কত, একটা টমেটোর দাম দেখেন কত। একটা মাছ কেউ বানাইতে পারবে না, একটা গরু কেউ বানাইতে পারবে না, একটা ছাগল কেউ বানাইতে পারবে না। আর ওই সমস্ত সব কিছুকে আল্লাহ মানুষের জন্য হালাল করে দিয়েছেন। তাহলে মানুষের কত দাম, মানুষের কত দাম। তাহলে দুনিয়াটা বেদামি, পুরা দুনিয়াটা একটা টমেটোর দাম রাখে না, পুরা দুনিয়াটা একটা ধানের দাম রাখে না, পুরা দুনিয়াটা একটা গমের দাম রাখে না, গমের চেয়েও আরো কম দামি, আরো কম দামি। তো এই দুনিয়ার মধ্যে যত খনি আছে, যত কিছু আছে, সব সহ এই বেদামি। তাহলে বেদামি জিনিসের সাথে যদি কেউ যদি সম্পর্ক করে তাহলে কি উনি দামি থাকবে? কিন্তু বেদামি হয়ে যাবে। এই জন্য এই দুনিয়া থেকে মানুষকে আলোক করার জন্য মেহনত, এই মেহনত নবীজি করছেন যে তাদেরকে এই দুনিয়ামুখী দিলটা আখরাতমুখী করে দিয়েছে। না, এই দুনিয়ার কোনো দামই নাই, এটার কোনো দামই নাই, এটার সাথে সম্পর্ক হইতেই পারে না, এটা থাকার জন্য না, এটা আমাদেরকে একটু অবস্থান করার জন্য। স্টপেজ, যেমন আমরা বাস আড্ডাখানা, যেখানে বাসের স্টপেজ আছে, কেমন ওখানে আমরা কিছুক্ষণ অপেক্ষা করি। কেন? গাড়ি আসবে, গাড়িতে উঠে যাবো। স্টেশনে গিয়া আমরা অপেক্ষা করি, ট্রেন আসবে, আমরা ট্রেনে উঠে যাব। ঠিক না? আমরা এখন অপেক্ষা করতেছি যে মৌতের গাড়ি আইসা যাব আর আমরা উঠে যাবো। কিসের জন্য অপেক্ষা করতেছি? মৌতের গাড়ির। এই মৌতের গাড়িটা এমন গাড়ি, যদি আইসা যায় কেউ আর থাকতে পারে না। বুঝাচ্ছে ভাই? কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, যত মানুষ আছে সবাই মৃত্যুবরণ করবে। বুঝাচ্ছে ভাই? ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, যদি কারো মৃত্যু এসে যায় এক সেকেন্ড আগেও করা হবে না, পরেও করা হবে না, যথা সময়ে মৃত্যু হয়ে যাবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, তোমরা যদি সীসার প্রাচীরের মধ্যে থাকো যেখানে একটা পোকা যাইতে পারে না, ওখানেই তোমাকে মৌতে ধরে ফেলবে, মালাকুল মউত চলে যাব। তাইলে মউত থেকে বাঁচার জায়গা নাই। আইনাল মাফার, হে বান্দা তুমি বাগবা কোথায়? বাইগা যাইবা কই? তোমার জন্য কি আরেকটা দুনিয়া আছে যেখানে তুমি বাইগা যাইবা? হ্যাঁ, ছোট সময় তো বাপ মা মারলে আমরা বাইগা নানির বাড়ি যেতাম না, খালার বাড়ি যেতাম। কিন্তু মউত থেকে বাইগা কই যাবেন? যাওয়া আছে? যাওয়া নাই। কেমন করে আল্লাহ বুঝাইতেছে? আফা হাসিবিতুম আন্নামা খালাকনাকুম আবাসা, এ বান্দা তুমি কি ধারণা করছো যে তোমাকে অনর্থক বানাইছি আর তুমি আমার কাছে প্রত্যাবর্তন করতে হইব না, হাজিরা দিতে হইব না, এরকম ভাবতেছ? হ্যাঁ, ইন্না ইলাইনা ইয়াবাহুম, আরে তোমার তো আমার কাছে আইতে হইব। ওয়া ইন্না আলাইনা হিসাবাহুম, আর আমার কাছে তোমার হিসাব আছে, আমি তোমার কাছে পুঙ্খানুপুঙ্খভাবে হিসাব নেব। তাহলে কেমন আমরা, কতটুকু কঠিন এক অবস্থার মধ্যে আমরা আছি। আমরা যদি এমনি বানাইতো, কোনো হিসাব টিসাব না হইতো, এটা একটা কথা ছিল। কিন্তু আমাদের যৌবনকালের হিসাব হইব, আমার যৌবনকালের হিসাব আলাদা করে হিসাব হইব, প্রত্যেকটা কদমের হিসাব হইব, প্রত্যেকটা কামার হিসাব হইব, প্রত্যেকটা চাহনের আমার হিসাব হইব। কোথায় চাইলাম, কেন চাইলাম, কি দেখলাম, কেন দেখলাম, এইটার হিসাব হইব। তাইলে বুঝা গেল আমাকে অনর্থক বানায় নাই, আর বানায়া দুনিয়ার মধ্যে ছাড়ছে আমার মন মতো চলার জন্য না, আমাকে দুনিয়ার মধ্যে রাখছেন আখরাতের কামাইয়ের জন্য, আখরাতটাকে কামাই করে যাওয়ার জন্য। এটা আমার উদ্দেশ্য, যে আখরাতের কামাই আমি করব, এই জন্য আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতে বানাইছেন। আল্লাহ তাআলা আমাদের জন্য জমিন বানাই দিয়েছেন, এই জমিনটা আল্লাহ বানাইছেন। আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা, হে বান্দা তুমি কি দেখতেছো না, চিন্তা করো না, দেখো না যে তোমার জন্য এই জমিনটাকে বানায়া সুন্দর করে বিছাইয়া দিছি। এই জমিনটা আল্লাহ পানির মধ্যে বানাইছেন। এই পানির মধ্যে বানানোর পরে জমিনটা যেন হেলে দুলে না যায়,
এই জন্য বড় বড় পাহাড়গুলো বানায়া প্যারাক লাগাই দিছে। এটা প্যারাক, বড় বড় পাহাড়গুলো বানায়া প্যারাক লাগাই দিছে, যাতে এই জমিনটা হেলে দুলে না যায়। তাহলে তো বাড়িঘর করতে পারবেন না, বাড়িঘর ভেঙে যাইব। বুঝাচ্ছে ভাই? তো আল্লাহ আপনার সুযোগ সুবিধার জন্য এই জমিনটাকে বানাইছে। এই জমিনের মধ্যে কত উর্বর শক্তি দিছে, একটা জমিনের মধ্যে কত ফসল হইতেছে, বিভিন্ন রকমের ফসল হইতেছে। জমিনটা হলো বহুরূপী, এটা একরূপী না। একই জমির মধ্যে কেমন এখানে কলা গাছ লাগান কলা হইব, এখানে কামরাঙ্গা লাগান কামরাঙ্গা হইব, এখানে উস্তা লাগান উস্তা হইব, এখানে করলা লাগান করলা হইব। একই জমিন, ঠিক না বে ঠিক? এই জন্য এই মাটি দিয়ে আমগরে বানাইছে আল্লাহ তাআলা, এই মাটি দিয়ে আমগরে বানাইছে। বুঝাচ্ছে ভাই? যার কারণে আমরাও বহুরূপী, আমাদের রূপ ঠিক থাকে না। এই রাগ হইন না কিন্তু আপনারা, রাগ হইলে আমি বয়ান করতে পারতাম না, বুঝলেন নাই? এই জমিনের এই মাটি দিয়ে আমগরে বানাইছে। এই জন্য খাসলত এক এক রকম এক একটা রূপ ধরি আমরা, এক এক রকম আমাদের প্ল্যান প্রোগ্রাম হয়। বুঝাচ্ছে না ভাই? কেন? এই মাটি থেকে আমার বানানো হয়েছে। আর শরীরের মধ্যে দুইটা দিক, একটা হলো দেহ আর একটা হলো রূহ। আরেকটা কি? রূহ। এই রূহটা হইলো আমি। এ ভাই, এই রূহটা হইলো আমি, আর এই দেহটা আমি না, এই দেহটা আমার, এই দেহটা আমার। কেমন? আমি এই দেহটাকে ব্যবহার করতেছি, এইটা আমার চক্ষু, এটা আমার মুখ, এটা আমার কান। তো আমি কে? আমি কই? আমি হইলাম রূহ। বুঝাচ্ছে ভাই? ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রব্বি। কাফেররা জিজ্ঞাসা করছে নবীজিকে ঠেকানের লাগা, উনি নবী কিনা এটা পরীক্ষা করো তোমরা। ইহুদিরা প্রশ্ন জাগায় দিছে, কি জিজ্ঞাসা করো যে রূহ কি জিনিস, রূহ কি জিনিস? তো উনি তো ওহী ছাড়া কোনো কথা বলেন না। ওহী আসছে যে কুলির রূহু মিন আমরি রব্বি, হে নবী আপনি বইলা দেন, এরা রূহ সম্পর্কে জিজ্ঞাসা করতেছে, এই রূহটা হইলো আমার আল্লাহ পাকের একটা হুকুম, হুকুম সমূহের মধ্যে একটা হুকুম। এটা ধরা ছোঁয়া যায় না, এটা দেখা যায় না, এটা দেখা যায় না। তো রূহটা হইলো হুকুম। বুঝাচ্ছে ভাই? আর এই দেহটা হইলো রূহের খাসা। রূহ এটা ব্যবহার করতেছে। আমার চোখ, আমার কান, আমার ব্রেন, আমি কে? রূহ। আজকে রূহটা বের হয়ে যাক, এটা আমার লাশ। এটা কি? আমার লাশ। তো আমি কই? আমি চলে গেলাম, আমি চলে গেলাম। বুঝাচ্ছে ভাই? তো বুদ্ধিমান ওই ব্যক্তি যে রূহের চিন্তা করে, রূহের খোরাক দেয়, যে রূহের খোরাক দেয় হ্যাঁ হলো বুদ্ধিমান। আর যে এই বডির খোরাক দেয় হ্যাঁ হলো অবুদ্ধিমান। বুদ্ধিমান না, মনে করতেছে দোকার মধ্যে আছে, বডিরে খাওয়াইতেছে, মনে করতেছে রুহরে খাওয়াইতেছে। রুহ দুর্বল হইতে হইতে কেমন হাসপাতালে যাওয়ার উপযুক্ত হয়েছে গা, রুহের হাসপাতালে সে যায় না। বুঝাচ্ছে ভাই? সে রুহকে একদম কেমন একদম দুর্বল করে ফেলছে, তারপর হাসপাতালে যায় না। এটা হলো রুহের হাসপাতাল। এই যে এখন বসছেন, এটা হলো রুহের হাসপাতাল। শরীরের একটু দুর্বলতা আসলে আমরা শরীরের হাসপাতালে যাই, শরীরটা শক্তিশালী হওয়ার জন্য। কিন্তু রুহের শক্তিশালী হওয়ার জন্য আমরা রুহের হাসপাতালে যাই না। কেন? আমরা এটা বুঝি না। যারা আল্লাহ বুঝ দিছে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ কইছেন আপনারা? হ্যাঁ, এটা আল্লাহ বুঝ দিছে, এই মন মানসিকতা আল্লাহ দিছে। বুঝে আসছে ভাই? আমরা বুঝছি দেখা এই রুহের খোরাকগুলো, এই যে কথা বলতেছেন, একটা কথায় 1 বছর ইবাদতের সওয়াব হইতেছে। রুহটা শক্তিশালী হইতেছে, আর নফসটা দুর্বল হইতেছে। নফসটা দুর্বল হইতেছে। কমপক্ষে 3 দিন আপনার কোনো গুনাহ করাইতে পারতো না। এই যে আজকে আপনি বসছেন না, 3 দিন কোনো গুনাহ করতে পারবেন না, কারণ এইটার এত শক্তি। ঠিক না ঠিক? হ্যাঁ, রুহটা শক্তিশালী হইতেছে। তো রুহের খাবার কি? কলা? হ্যাঁ, চাউল, ভাত না। রুহের খাবার হলো নামাজ, রুহের নামাজ জিকির, রুহের খাবার হলো তেলাওয়াত। বুঝে আসছে ভাই? রুহের খাবার হলো হক। কেমন? রুহের খাবার হলো সত্য, সত্য কথা বলবো, ভালো পথে চলবো, ভালো দেখবো, ভালো খাইবো, এগুলো হলো রুহের খাবার। আর শরীরের খাবার হলো বিস্কুট, চা, কেমন কলা, আবার ভাত, এটা হলো শরীরের খাবার। তো আমরা এখন অধিকাংশ যারা আছি শরীরের খাবারের চিন্তা করতে করতে আমরা কি পেরেশান, কিন্তু রুহের খাবারের চিন্তা আমরা করি না, রুহের খাবারের চিন্তা করি না। বুঝে আসছে ভাই? তো রুহটা হইলো আমি। এই জন্য আমি যখন দুনিয়া থেকে চলে যাব, তখন এই লাশটা পড়ে থাকবো, আমি চলে যাব, আমার জায়গা হবে আলমে বরজাকের মধ্যে, আলমে বরজাকের মধ্যে। বুঝে আসছে ভাই? তো ওই রুহের সাথে যে জিনিসটা যাবে, এইটার ইনকাম, এটার আমার কামাই করতে হইব দুনিয়া থেকে, দুনিয়া থেকে। তাইলে দুনিয়ার কোনো জিনিস আমার সাথে যাবে না, এটা আল্লাহর ফয়সালা। আমি যত কামাই করি, যা কিছু করি, একটা কিছু আমার সাথে
যাবে না। এবং দুনিয়াতে যত খারাপ কাজ করতেছি, ভালো কাম করতেছি, বালাটাও আমার সাথে যাব, খারাপটাও আমার সাথে যাব। এমন না যে খালি বালাটা আমি নিয়ে যাবো আর খারাপটা আমি নিয়ে যাবো না, এটা হবে না, এটা হবে না। আমার দোনোটাই নিয়ে যেতে হবে, দোনটা আমার সাথে, এটা আমরা বাধ্য। আমি একটা রাইকে আরেকটা নিয়ে যেতে পারবো না, দোনটা আমার সাথে যাবে। এটা আল্লাহর ফয়সালা। দুনিয়া বানাইছেন, দুনিয়ার জন্য ফয়সালাও করছেন। বুঝে আসছে ভাই? তো এই জমিনটাকে আল্লাহ বিছাইয়ে দিছেন, আবার পাহাড় লাগায়া প্যারাক লাগাইয়া দিছেন। বুঝে আসছে ভাই? ও খালাক না কুম আজো আজা, আল্লাহ তালা জোড়া জোড়া বানাইছেন। একা একা ভাল লাগবো না, একা একা থাকতে পারুন না। এই জন্য আমার সাথে আরেকজন অর্ধাঙ্গিনী, আমার একজন সাথী বানাই দিছেন। এই দুজনে মিললে একটা সংসার, টোনাটুনি সংসার, তাই না? একটা সংসার করি আমরা। কেমন? এটা যদি ভালো হয় তো জান্নাতের আগে জান্নাত, ঠিক না? আর এই সংসারটার মধ্যে যদি এরকমভাবে ঝগড়াঝাটি থাকে তাহলে কি জাহান্নামের আগে জাহান্নাম, ঠিক না বে ঠিক? তাইলে এইটা এই সংসারটা করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে জোড়া জোড়া বানাইছে। কে বানাইছে? একই মায়ের ঘরে আমার বোন, আমি। আমার এত বড় বড় দাড়ি হয়েছে, বোনের তো দাড়ি নাই। কে বানাইছে? তো বোনের দাড়ি একটা দেন তো আমনে দেখুনে, পুরা শক্তি একত্র পৃথিবীর একটা মহিলার একটা দাড়ি বানায় দেখ, পারবে কেউ? একই জায়গা থেকে আসলাম, ওনার দাড়ি নাই আর আমার দাড়ি আছে। ওনার শরীরের গঠনই একরকম, আমার শরীরের গঠনই আরেক রকম। কেমন বানানোওয়ালা জাত আল্লাহ তাআলা, এটা কি চিন্তা করছি আমরা? কেমন বানাইছেন আল্লাহ তাআলা? ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবহাতা। আরে তোমাদের জন্য আমি গম বানাইছি, তোমাদের জন্য গম বানাইছি যেন সবাই কি করে শান্ত হইতে পারে। এই গমের কারণে মানুষ ক্লান্ত হয়, কাম করতে করতে ক্লান্ত হয়ে যায়। তো এই ক্লান্তিটা দূর হওয়ার জন্য গম বানাইছে। গম বানাইছে দূর হওয়ার জন্য। কি সুন্দর ঘুমাইতেছে, সারাদিন কষ্ট মষ্ট করে আইছে, এখন এত সুন্দর করে গমটা দিছে, অথচ এটা গমের জায়গা না। কিন্তু গম রাখতে পারতেছি না, কেন? ক্লান্ত যে। এই ক্লান্তি দূর হবে ঘুমাইলে। ঘুমের পরে এই ক্লান্ত হয়ে এখন আমি সুস্থ হয়ে গেলাম, আমার আর এখন ভালো হয়ে গেছি, সব কাম আমি করতেছি। বুঝে আসছে ভাই? ওই যে আলনা নাওমাকুম সুবহাতা ওই যে আলনা লাইলা লিবাসা। এবং ঘুমের জন্য রাত্র বানাইছে, রাত্র এই আবরণ দিয়ে দিচ্ছে, অন্ধকার বানাইছে যাতে ঘুমাইতে পারি। এই জন্য রাত্রের ঘুমটা এটা হলো আসল। যদি কোনো ব্যক্তি রাত্রের ঘুম মিস করে, সে এই ঘুমটা পরবর্তীতে 2 দিন দিনের বেলা ঘুমাইলেও তার ঘুম পুরা হবে না। এই জন্য আমাদের যুবক ভাইদেরকে আমি হাতে পায়ে ধরে বলি যে রাত্রের ঘুম কোনো সময় আপনারা মাইর দিয়েন না। এই যে দেখতে থাকেন জিনিস, এটা একটা নিশা, একটা দেখতে ঘুমাই যাবো এই নিয়ত করেন, দেখতে দেখতে 12টা বাজছে গা, এরপরে 1টা বাজছে গা, এরপরে 2টা বাজছে গা, এরপরে আজান দিয়ে দিচ্ছে, এই একটা অবস্থা হয়ে যায়। তাইলে এটা কেমন হয়ে গেল? রাত্রির ঘুম গেল, যার কারণে চোখগুলি থাকে লাল, চোখগুলি লাল থাকে, কেমন রাগী হয়ে যায়। বাপে একটা কথা বলে চট করে রেগে যায়, তার মানে ব্রেন সহ্য হচ্ছে না, তার ব্রেনে নেওয়ার ক্ষমতা নাই। সারা রাত যে মেহনত করছে, এই মেহনতের কারণে রাত্রের ঘুম হয় নাই। কেমন? কোনো দেশে, সভ্য দেশগুলো রাত্রে ঘুম এই 8টার পরে কোথাও কোনো বাতি দেখবেন না, এরা তো নামাজ পড়ে না। যারা আমরা নামাজ পড়ি, আমরাই 10টা পর্যন্ত দেখলাম। এটা নিউজিল্যান্ডেও দেখছি, অস্ট্রেলিয়াও দেখছি, বুঝলেন, চায়নায়ও দেখছি। যারা আমরা নামাজ পড়ি আমরাই পরে ঘুমাই, আর যারা নামাজ পড়ে না হেরা আমাকে আগে ঘুমায়া এখন পেশাব করতে উঠবো, কারণ এক ঘুম হয়ে গেছে গা, হ্যাঁ এক ঘুম হয়ে গেছে গা, বুঝছেন। এটা হলো অন্য অন্য দেশের অবস্থা। কোনো দেশে 7 দিন 1 সপ্তাহ, 7 দিন 1 সপ্তাহ না, তারা ফুর্তির দিন হইলো রবি। যদি তাদের রবিবার দিন তাদের কি থাকে, বন্ধ থাকে, তাহলে শনিবার দিন বিকাল থেকে হইলো তাদের কি, তাদের আপনার ফুর্তির সময়। এই ফুর্তি করবে, আবার আপনার পরের দিন গিয়ে ঘুমায়া এরপরের দিন থেকে পুরা 6 দিন আর কোনো ঘুম ডিস্টার্ব করবে না, ঘুম ডিস্টার্ব করবে না। কিন্তু এই আমাদের দেশে দেখতেছি পুরা দিন, সপ্তাহ পুরাটাই প্রত্যেক দিনই আমার কি করতে হইব, ঘুম ডিস্টার্ব করতে হইব। এটা কেমন হইলো? এটা কেমন হইলো? এরা একটা রুটিনে চলে সুন্দর, কারণ এরা মনে করে আমি খামু কি, কাম না করলে খামু কি, আমি লেখাপড়া না করলে আমি কি করে খামু, বুঝে আসছে না? এরা কাজ করে না, কাজ না করে খাইতে পারে, এটা এদের বুঝে নাই। আমাদের দেশে একজন কামাই করে 10 জন খায়। এবার কথা বুঝতে আছে? আমাদের দেশে একজন কামাই করে 10 জনে খায়। অন্য কোনো দেশে এরকম পাইবেন না, জামাইও কামাই করে, আবার বিবিও কামাই করে, মাস শেষে টাকা কারো হাতে নাই, মাস শেষে টাকা কারো হাতে নাই, কর্জ করতেছে। আরে এই কি ব্যাপার? এরপর তাদের কোনো ব্যাংক ব্যালেন্স নাই। আর আমরা একজনে কামাই করি 10 জন খায়, এরপরে বিদেশ সফর করি, কি
এরপরে বিদেশ সফর করে 2টা করে, তাহলে কত বরকত দিচ্ছে আল্লাহ দেখেন তো আমার দেশে। এই কথাটা আপনি অন্য কোনো দেশের বুঝান তো, যে আমার 6জন আছে, তারা আমার বিবিও কামাই করে না, আর ছেলে মেয়েরাও কামাই করে না, আমি একাই কামাই করি, এরা খাইতেছে আমার উপরে, আবার আমি বিদেশ সফরও করি, এরা বুঝবই না, এটা বুঝার ক্ষমতা ইয়াদের নাই। বুঝে আসছে ভাই? এই জন্য হেরা কি করে, এই স্বাস্থ্যটা ঠিক রাখার জন্য, কাজ যেন ভালো করতে পারে, এই জন্য তারা কি করে না, ঘুম ডিস্টার্ব করে না। বুঝে আসছে? এই কথাটা আমি বুঝাইতেছি। রাত্রের ঘুমটা এটা হলো শরীরের জন্য সবচেয়ে সুন্দর, ডাক্তারদের কাছে জিজ্ঞাসা করেন। বুঝে আসছে ভাই? এই জন্য রাত্রের ঘুম কোনো কিছুতেই এটা মার দেওয়া ঠিক না, এটা মার দেওয়া ঠিক না। আল্লাহ বানাইছে রাত্রটা ঘুমের লেগা, ওই যে আল্লাহ লাইলা লিবাসা, আবরণ দিয়ে বানাইছে যেন আমরা ঘুমাইতে পারি। একটা বাতি জ্বালাইলে ঘুম ঠিক মতন হয় না, ঝগড়া লেগে দিয়ে। কেন? ঘুমের জন্য অন্ধকার লাগবে, এই জন্য অন্ধকার বানাইছে, ঠিক না? ওই যে আল্লাহ লাইলা লিবাসা, ওই যে আল্লাহ নাহারা মাহাসা, আল্লাহ তাআলা দিন বানাইছে আমরা যেন কামাই রোজগার করতে পারি। মাহাসা বলা হয়েছে যেন কামাই রোজগার করতে পারি, এই জন্য দিন বানাই দিছে কামাই রোজগার করবার লেগে। ওই যে আল্লাহ নাহারা মাহাসা, বুঝে আসছে ভাই? যেন কামাই রোজগার করতে পারি, এবং দিনটা এটা আলো করছেন আল্লাহ তাআলা। এই আলো করার জন্য একটা মহাপ্রদীপ বানাই দিয়েছেন, একটা সূর্য বানাই দিয়েছেন। এই সূর্যটা দিয়া পুরা দুনিয়াটাকে আলোকিত করে ফেলছে, একটা সূর্য, একটা বাতি। তাহলে এই বাতিটা কত বড়, এটার জ্বালানি কত, এটা এই জ্বালানি কে দেয়? কোনো মানুষ দেয় না, আল্লাহ দেয়। যারা আপনারা চিন্তা করতেছেন, যারা এটা নিয়ে গবেষণা করতেছে, এনারা যদি একটু চিন্তা করতো তো বানানোওয়ালা জাতকে পাইতো, ঠিক না? এটা তো কেউ জ্বালানি দিতেছে না, কত হাজার বছর ধরে জ্বলতেছে। এই কয়লা দেন, এটা দেন, কিছু দেওয়া লাগে না, এটা ঠিক টাইম মতোই চলতেছে। আর এটা কত বড় জ্বালানি, এটা কত বড়, পৃথিবী থেকে কত বড়, কত গুণ বড়। তাহলে এতগুলি জ্বালানি কে একত্র করলো? কে করলো? আল্লাহ করছেন, ঠিক না? এবং আমাদের মাথার উপরে আল্লাহ তাআলা 7 তবক আসমান বানাইছেন। কয় তবক? 7 তবক আসমান বানাইছেন। এই দুনিয়াটা আমাদের নিচে 7 তবক বানাইছেন। এই দুনিয়াটা 7 তবক, মাটিটা 7 তবকে বানাইছেন, এবং আসমানটা 7 তবকে বানাইছেন। বুঝে আসছে ভাই? যে আসমানকে আল্লাহ তাআলা তার মন মতো বানাইছেন। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমান মিন তাফাউত ফারজি'ল বাসরা হাল তারা মিন ফুতুর সুম্মা আরজি'ল বাসরা কাররাতাইন ইয়ানকালিব ইলাইকাল বাসরু খাসিআ ওয়া হুয়া হাসির ওয়া লাকাদ যায়্যানা সামাআ আদ-দুনিয়া বিমাসাবিহা ওয়া জা'আলনাহা রুজুমান লিশ-শায়াতিন ইলা আখিল আয়াত। যে হে বান্দা, তুমি এই আমার বানাইনা আসমানের দিকে তাকাইয়া থাকো, তুমি তাকাও, তোমার চোখ তোমার দিকে ক্লান্ত হয়ে পরিশ্রান্ত হয়ে রিটার্ন আসবে, তুমি আমার বানানের মধ্যে কোনো খুঁত পাইবা না। এটা চ্যালেঞ্জ দিয়ে দিছে আল্লাহ তাআলা, বানায়া চ্যালেঞ্জ দিয়ে দিছে না। এবং প্রথম আসমানটা কেমন, এত বড়, এর নিচে সমস্ত গ্রহ নক্ষত্র, কত হাজার হাজার কোটি কোটি নক্ষত্র আছে, কেউ কিছু বলতে পারবে? এটা গণনা কেউ বলতে পারবে? পারবে না। এত বড় বড় গ্রহ যেগুলি আছে, বড় বড়, চন্দ্র একটা গ্রহ, সূর্য একটা গ্রহ, এই পৃথিবীর একটা গ্রহ, এগুলি সব এই মহাশূন্যের মধ্যে ঘুরতেছে, ঠিক না বে ঠিক? তাহলে এই শূন্যটা কত বড়, এই দুনিয়াটা, প্রথম আসমানটা যত জিনিসের মধ্যে আছে এটা হলো দুনিয়া। কেমন? তাহলে দুনিয়ার খবর কি কেউ রাখছে? এই দুনিয়াটা কত বড় কেউ জানে? আমরা যতটুকু আবিষ্কার করছে, মানুষ বসবাস করি, এইটার একটা ম্যাপ, মানচিত্র আপনার কাছে আছে, এইটার বর্গমাইল টর্গমাইল আপনারা জানেন সব কিছু, কিন্তু পুরা এরপরে পানি আছে 3 ভাগ, তো 3 ভাগ যে পানি, ওইটা কত দূর পর্যন্ত এই মাপ কারো কাছে আছে? কারো কাছে নাই। তাহলে পুরা দুনিয়াটা কত বড়, ঠিক না ভাই ঠিক? এইটা তো এই দুনিয়াটা এই প্রথম আকাশের নিচে, প্রথম আকাশটা দ্বিতীয় আসমানের সামনে একটা আংটির মতো, এই আংটির হালকা আছে না, এই যে গুল, যে এই একটা রিং, এই রিংয়ের মতো। দ্বিতীয় আসমানটা তৃতীয় আসমানের সামনে একটা আংটির হালকার মতো, তৃতীয় আসমান চতুর্থ আসমানের সামনে একটা আংটির হালকার মতো, চতুর্থ আসমান পঞ্চম আসমানের সামনে একটা আংটির হালকার মতো, পঞ্চম আসমান ষষ্ঠ আসমানের সামনে একটা আংটির হালকার মতো, সপ্তম এই ষষ্ঠ আসমান সপ্তম আসমানের সামনে একটা আংটির হালকার মতো, সপ্তম আকাশ, এর মধ্যে একটা কুরসি আছে, ওয়াসিআ কুরসিউস সামাওয়াতি ওয়াল আরদ। এই কুরসিটা সমস্ত নবমণ্ডল ভূমণ্ডলকে বেষ্টন করে রাখছেন। তো কুরসি যদি এত বড় হয়, তো আমার আল্লাহ তাআলা কত বড়! আল্লাহু আকবার। এই জন্য
মুয়াজ্জিন সাহেব কি বলতেছে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, 4 বার বলতেছে। কেন? এই 4 যত জিনিস আছে আমাদের, বড় বড় জিনিস, কি মাটি একটা বড় জিনিস, বাতাস জিনিস বড়, কেমন এটা কেউ জানে না, শক্তিশালী জিনিস। এই শক্তিশালী জিনিস, পানি শক্তিশালী জিনিস, আগুন শক্তিশালী জিনিস, শক্তিশালী না? এগুলির সাথে মোকাবেলা কেউ পারে না, মোকাবেলা কেউ করতে পারে না। এখন পানি যদি 10,000 ফুট উঁচা হয়ে আসে, এই পানি ঠেকানোর কোনো যন্ত্র আছে আপনাদের কাছে? মোকাবেলা করেন কেমন? তাহলে যে কোন যে বন্যার মোকাবেলা করি, তো বন্যার মোকাবেলা কি দিয়া? আধা কেজি গুড় আর 1 কেজি চিরা দিয়া? আচ্ছা, এটা বুঝতে হলে কি মেট্রিক পাস হওয়া লাগে? এই শব্দটা যে এখানে চলে না, এটা বুঝতে কি মেট্রিক পাস হওয়া লাগে? তো যিনি লেখছে পেপারের মধ্যে, উনি তো মেট্রিক পাস না, উনি তো MA পাস। কি যিনি এটার সম্পাদক, উনি তো MA পাস, তো উনি MA পাশে এই কথাটা কেমনে লিখলো? এটা হলো আমাদের কথা। এই ভুল শব্দটা কেন লাগাইলো উনি? কন্তধিক মোকাবেলা কারে কয়? হ্যাঁ, যে আমি দিতাম না, ওরা আসতে দিতাম না, ঠিক না? আমি ঠেকামো। তো পানি কেউ ঠেকাইতে পারছে? এই বাতাস কেউ ঠেকাইতে পারে? 50,000 কিলোমিটার বেগে যে বাতাস আসে, তাহলে এমন কোনো শক্তি আছে আমাদের এই দেশে যে এটাকে ঠেকাই দিব? তো মোকাবেলা কীভাবে হবে? আগুন বেরোয়, এক একটা দেশের আগুন বেরোইছে, এই আগুনগুলো লাভা, আগুনের লাভা বেরোয়, এটাকে কেউ নিবায়? কত খরচ করতেছে, আস্তে আস্তে আল্লাহ নিবাই দেয়, পরে গিয়ে নিবে, ঠিক না বেঠিক? তাইলে আগুনের সাথে মোকাবেলা করে কেউ পারে না। তাইলে কেমন শক্তিগুলো আল্লাহ বানাইছে, ঠিক না? তো এই বান্দারা আল্লাহু আকবার কয়, এই ক্ষেতওয়ালা তোমার ক্ষেত ছোট, আল্লাহ বড়। এ অফিসওয়ালা তোমার অফিস ছোট, আল্লাহ বড়। এ দোকানওয়ালা তোমার দোকান ছোট, আল্লাহ বড়। হে হুকুমতওয়ালা তোমার হুকুমত ছোট, আল্লাহ বড়। হাইয়া আলা সলা, আসো নামাজের দিকে। হাইয়া আলাল ফালা, কামিয়াবি এখন মসজিদের মধ্যে, দোকানের মধ্যে না। এখন কামিয়াবি অফিসের মধ্যে না, এখন কামিয়াবি কোথায়? মসজিদের মধ্যে। আর এটাকে আমরা মানতেছি, কত পার্সেন্ট মানুষ মানি? ঠিক না ভাই? ঠিক। কেন? আল্লাহর বড়ত্ব, আল্লাহর বড়ত্ব, আল্লাহর শক্তি আমার দিলে নাই। আমার দিলে অফিসে শক্তি আছে, যে আমি যদি অফিসে না যাই, অফিস থেকে জায়গা, তো অফিসে আমার চাকরি নট করে দিব, আমার চাকরি শেষ করে দিব। এই জন্য আমি অফিস ছাড়তে পারতেছি না। অফিসের শক্তি আমি জানি, কিন্তু আল্লাহর শক্তি আমি জানি না, যার কারণে আল্লাহর কাছে আসতে পারলাম না। অফিসের কেমন যিনি প্রধান, ওনার বড়ত্ব আমার দিলে আছে, আল্লাহর বড়ত্ব আমার দিলে নাই, যার কারণে আমি আল্লাহকে সেজদা দিতে আসতে পারি নাই, ঠিক না ভাই? ঠিক। আল্লাহ তাআলা ফেরেশতা বানাইছে, বড় বড় ফেরেশতা বানাইছে। কেমন? তার মধ্যে 4 জন ফেরেশতা হলো সবচেয়ে বড়। কেমন? জিবরিল আলাইহিস সালাম একজন ফেরেশতা, ওনাকে আল্লাহ তাআলা 600 ডানা দিছে, 600 পর দিছে। কেমন? 2টা পর যদি উনি বিছায়া দেয়, তাইলে সূর্যের আলো দুনিয়াতে আসার জায়গা পায় না। এত বড়, এত বড় 2টা পর যদি এত বড় হয়, যেই প্রাণীকে, যেই মাখলুকটাকে আল্লাহ তাআলা 600 ডানা দিছেন, তাহলে এই মাখলুকটা কত বড়? আর ওই মাখলুকটাকে যে আল্লাহ বানাইছেন, ওই আল্লাহ তাআলা কত বড়? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য আল্লাহর বড়ত্ব আমার দিলে আসতে, তাইলে আমার অফিসের বড়ত্ব যাইব গা, জমির বড়ত্ব যাইব গা, ক্ষেতের বড়ত্ব যাইব গা, কোনো দেশের বড়ত্ব যাইব গা, ঠিক না বেঠিক? তাইলে আমার ওইটা আমার আকর্ষণ করবে না, আল্লাহর কাছে আমার আসতে হইব, আল্লাহর কাছে ধন্যবাদ দেওয়া যাব। এই জন্য নবীজি বর্বর যুগের মানুষগুলোকে আগে আইসা কেমন এটাকে বুঝাইছে যে না, আল্লাহ বড়, আর কোন জিনিস বড় নাই। শক্তি, আল্লাহর শক্তি সবচেয়ে বড় শক্তি, বাতাসের শক্তি বড় না। কেমন? দুনিয়ার কোনো শক্তি বড় না, যার কারণে সাহাবায়ে কেরাম কোনো পরাশক্তিকে শক্তি মনে করে নাই, খালি হাতে গিয়া দাঁড়াইছে। এত বেজ্জতি করছে, কয় তুমি এতগুলি অস্ত্র নিয়ে আইছো, আর আমি খালি হাতে দাঁড়াইলাম তোমার কাছে, তুমি কি করবা দেখবো আমি। কয় তোমার কি ভয় নাই? আরে কয় আমার তো ভয় আছে, ভয় আছে, কিন্তু তুমি কিছু করতে পারবা না আমার আল্লাহর হুকুম না হইলে। আমার আল্লাহর হুকুম না হইলে তুমি আমাকে মারতে পারবা না। এরকম হইতে পারে তোমার হাত থেকে পড়ে যাইব, আমি লইয়া তোমারে মারব, ঠিক না বেঠি? তাহলে কেমন একিন বাস্তব জিনিসটাকে কেমন অস্বীকার করছে তারা, বাস্তব জিনিসটাকে কেমন অস্বীকার, যে বলতে 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 গায়েবের জিনিসটা দেখা জিনিসের মতো হয়ে গেছে গা, আর যেটা দেখা জিনিস এটা অনদেখা জিনিসের মতো হয়ে গেছে গা। বুঝতে পারছে না ভাই? জান্নাত জাহান্নাম তাদের সামনে এখন পুরা স্পষ্ট হয়ে গেছে গা। বুঝতে পারছে ভাই? এটা যেন তারা দেখতেছে, এরকম এটা বলতে 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 তাদের এই অবস্থাটা হয়েছে। আজকে আমরা শুনি, বলি না, যার কারণে দিলে বসে না। যতক্ষণ শুনলাম ততক্ষণই থাকে। যদি বলা বলি করতাম তাইলে আমার কি হতো? আবার বাড়তো। ইমান ইয়াজিদ ও ইয়ানকুস, ইমান বাড়ে এবং কমে। ইমানি কথা বললে ইমান বাড়বে, ইমানি কথা ছেড়ে দিলে ইমান কমে যাব। ইমান
কমে যাব। আচ্ছা, আল্লাহর শক্তি কিভাবে বুঝবো? এ ভাই, পানি যদি 10,000 ফুট উঁচা হয়ে আসে, এটার মোকাবেলা কেউ করতে পারবে? পারবে না। তো পানির যদি এত শক্তি হয়, যে আল্লাহ তাআলা পানি বানাইছেন ওনার কত শক্তি। আমরা ভূমিকম্প ভয় পাই, ভূমিকম্প 1 মিনিট 1.5 মিনিট ভূমিকম্প হইলে কেমন, এটার কোনো অস্তিত্ব থাকে না কোনো জিনিসের, এত শক্তি। তো ভূমিকম্পর যদি এত শক্তি হয়, তো আল্লাহ তাআলা যিনি ভূমিকম্প বানাইছে ওনার কত শক্তি, ওনার কত শক্তি। তো আল্লাহর শক্তি, আল্লাহর বরত্ব যদি আমার দিলে আসে, তাহলে আর কোনো শক্তি আর বরত্ব আমারে ঠেকাইতে পারবে? ঠেকাইতে পারবে? তো আজকে আমি আজান দিলে কেন আসতে পারি না? এই জন্য আসতে পারি না যে আল্লাহর বরত্ব আমার কাছে নাই, দোকানের বরত্ব আছে, বুঝলেন? দোকানের শক্তি আছে, দোকান আমার গরিব করে লাইব, এই জন্য আমি কেমন দোকান বন্ধ করতে পারি না। দোকান যদি আমি খুলে রাখি তাইলে আমি ধনী হমু, আমি দুনিয়াতে চলতে পারবো, এই জন্য দোকানটা বন্ধ করতে পারি না। তো এই জিনিসগুলোর কারণে আমি কি করতে পারি না? আমল করতে পারি না। তো এবাদতের দাওয়াত আগে আসে নাই, এবাদতের দাওয়াত আগে আসে নাই। আগে মানুষকে মাখলুকমুখী দিলটা খালেকমুখী করছে, যে না মাখলুক থেকে কিছু হয় না, যা কিছু হয় কোত্থেকে হয়? আল্লাহ থেকে হয়, মাখলুক থেকে হয় না। জমিনে ফসল দেয় না, ফসল কে দেয়? এ ভাই, ঘুমাইতেছেন আপনারা? কষ্ট হইতেছে? জমিন থেকে ফসল হয় না, ফসল কে দেয়? বিয়ে করলে সন্তান হয় না, সন্তান কে দেয়? এ ভাই, দোকানে লাভ দেয় না, লাভ কে দেয়? আল্লাহ দেয়। লেখাপড়া করলে পাশ করা যায় না, পাশ আল্লাহ করায়। সার্টিফিকেট থাকলে চাকরি হয় না, চাকরি আল্লাহ দেয়। ঔষধ খেলে রোগ বালা হয় না, রোগ বালা কে করে? আল্লাহ করে। এত বলতে হইব, এত বলতে হইব যে না, যা কিছু হয় কার থেকে হয়? আল্লাহর থেকে হয়। যদি এই কথার বুঝ আমার আপনার হয়ে যায়, তাহলে আল্লাহকে সেজদা দিতে কোনো অসুবিধা আছে? আল্লাহর কাছে ধর্ণা দিতে কোনো অসুবিধা আছে? আল্লাহর কামের জন্য সময় দিতে কোনো অসুবিধা আছে? অসুবিধা নাই, তাই না ভাই? তো এইটা না, আগে এই ধ্যানটা আগে বানাইতে হইব, এই ধারণার আগে বানাই দেবো, তখন আমি নামাজের সময় দিতে পারবো, তখন আমি তেলাওয়াতের সময় দিতে পারবো, তখন আমি জিকিরের সময় দিতে পারবো, তখন আমি ভালো কাজের সময় দিতে পারবো, কারো একরাম করতে পারবো। আর যদি এইটা আমার বুঝে না আসে, তাহলে আমি কিভাবে করব? এই জন্য আগে আমার দিলের মধ্যে মাখলুকের শক্তিটাকে বের করতে হবে, মাখলুক থেকে বের করতে হবে। না, মাখলুক থেকে হয় না, হয় থেকে আল্লাহ থেকে, আল্লাহ থেকে, আল্লাহর থেকে। প্রথম সবক এইটা যে না, মাখলুকমুখী দিলটা খালেকমুখী করব। যা কিছু হয় কার থেকে হয়? আল্লাহ। বানাইছে কে? আল্লাহ। করতেছে কে? আল্লাহ। চালাইতেছে কে? আল্লাহ। তিনি একক, তিনি অদ্বিতীয়, তিনি একাই সব কিছু করতেছে। আমার সব কিছু ওনারই হাতে, আমার হাতে কিছুই নাই। আমার ইজ্জত ওনার হাতে, আমার বেইজ্জতি ওনার হাতে, ঠিক না বে ঠিক? ইজ্জত কে দেয়? আল্লাহ দেয়। বেইজ্জতি কে করায়? আল্লাহ করায়। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। হে নবী, আপনি বলে দেন যে সমস্ত বাদশার বাদশাকে আল্লাহ, বাদশাহী কে দেয়? আল্লাহ। নামানের ব্যবস্থা কে করে? কেউ জানে না কিভাবে নামবে, কোনো শক্তি নাই নামানের, কিন্তু এমন একটা সেকেল কায়েম করে দিছে, কেমন না নামার পারে নাই, ঠিক না বে ঠিক? এরপরে যদি একই না হয়, আল্লাহ আর কি করতো আপনাকে? আপনাকে আর কি করতো? দুনিয়ার কেউ নামাইতে পারতো না আল্লাহ না নামাইলে। আর আল্লাহ নামাইলে কেউ ধরে রাখতে পারতো না, ধরে রাখতে পারতো না। আল্লাহ যদি না নামায় লায়, তাইলে কাপড় লওয়ার সুযোগও পায় না, কাপড় লওয়ার সুযোগও পায় না। কেন? এই জন্য যে বানায় আল্লাহ, করে কে? আল্লাহ। তাকাব্বুরি করো না, অহংকারী করো না, মাগরামি করো না। তোমাকে আল্লাহ বসাইছে, তোমার কিছু নাই, তোমার অহংকারী করো না। তোমার যোগ্যতায় তুমি বসো নাই, তোমার যে যোগ্যতা মানুষের অনেক আছে, কিন্তু তোমাকে বসাইছে কেন? তোমারে পরীক্ষা করতেছে। এটা তোমার কামালিয়ত না, এটা তোমার বুজুর্গি না, এটা তোমার বরত্ব না। তুমি পরীক্ষার মধ্যে আছো যে তুমি কি ভালো করো না মন্দ করো। যদি তুমি ভালো করো, তাহলে আখিরাতেও ভালো পাইবা, দুনিয়াতেও ভালো পাইবা। আর যদি তুমি অমঙ্গল কিছু করো, তো দুনিয়াতেও জুতার বাড়ি খাইবা, আখিরাতেও জুতার বাড়ি খাইবা, ঠিক না বে ঠিক? তো এই জন্য এইটা করে কে? আল্লাহ। তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিলু মুলকা মান তাশা। বসায় আল্লাহ, নামায় আল্লাহ। অত ইজ্জু মান তাশা, অত জিল্লু মান তাশা। কেমন? ইজ্জত আল্লাহ দেয়, জিল্লতি আল্লাহ করে। জিল্লতি করার জন্য আর কিছু নাই। নমরুদরে মারার জন্য একটা মূষা, নমরুদরে মারার জন্য কি? মূষা। বুঝে আসছে ভাই? তো এই দুনিয়ার নমরুদরে মারার জন্য মূষার মতোই দেয়, এর চেয়ে বেশি কিছু লাগে না। আল্লাহর জন্য আর কিছু লাগে না। নমরুদরে যদি মারার জন্য আল্লাহ হাতি বাড়াইতো, তাহলে নমরুদের দাম বাড়িয়ে যাইত, ঠিক না ভাই ঠিক? নমরুদরে মারার লাগে যে হাতি বাড়াইতো আল্লাহ, তো নমরুদের দাম বাড়িয়ে গেল বলে, বুঝেন নাই? এখন নমরুদের মারার জন্য ল্যাংরা মশা বাড়াইছে, এর দ্বারা কি এই নমরুদের দাম বাড়ছে না কমছে? কমছে। কেমন? তো মানুষে বুঝে আসে না।
মানুষের বুঝে আসে না। এই ঘটনাগুলি কোরআনের মধ্যে আনছিল এই জন্য যেন আমরা সবক হাসিল করি, যেন আমরা সবক হাসিল করি। এই মিয়ারা দেখো এই ফেরাউনের কি অবস্থা হলো, হ্যাঁ লাশটা পোকামাকড়ও খাইতো না, মাটিও গ্রহণ করে নাই, পানিও গ্রহণ করে নাই, পোকামাকড়ও গ্রহণ করে নাই। এত বড় অন্যায়টা করছে সে, কেমন নিজেকে রব্বে আলা বড় খোদা দাবি করছে, কত বড় জানোয়ার, ঠিক না বে ঠিক? এই জন্য হ্যারে কেউ গ্রহণ করে নাই। আর আজকে এই যুগে আমরা হ্যাঁ দেখে কি করি না, সবক হাসিল করি না, আমরা শিক্ষা গ্রহণ করি না। বুঝে আসছে ভাই? আমরা যাই তামসা দেখতাম, এই লাশটা দেখা আমরা বিবেচনা করি না যে হ্যার এই দশাটা কেন হইলো, হ্যার দশাটা কেন হইলো, কারণের দশাটা কেন হইলো। কানুনের ডাবাই দিছে, তার সম্পদ দিয়ে কোনো কাম করতেও পারলো না। কেমন এখন আপনিও সম্পদ দিয়ে কিছু করতে পারেন নাই, ঘরের মধ্যে রেখে গেছেন, আগুনে পুড়ে গেছে গা, 5 কোটিতে অর্ধেক কোটি পুড়ে গেছে গা। বুঝতে পারছে না ভাই? তো এটা দিয়ে আপনি কি লাভ হইলো, এরপর নিচে মানছি, এটা তো আর আপনি পাইতেন না, আপনি ধর পাইতেন না। এই তাহলে কারণ খালি কারণের বদনাম করেন না, এখনো কিছু কারণ আছে। হ্যাঁ কি এই জন্য এগুলি সবক হাসিল করতে হয়, এগুলি আলোচনা না করলে বিবেচনা হয় না, আর বিবেচনা না করলে কি হয় না, কাজে আসবে না। এই জন্য কন্যাওয়ালা জাতকে আল্লাহ ইজ্জত কে দেয়, আল্লাহ মালিক কে, আল্লাহ। আমি আপনার মালিক না, আমি আপনার মালিক না, এই চোখের মালিক আমি না। আমার জন্য আল্লাহ চোখ বানাইছে, আমারে মালিক বানায় দেয় নাই, আমার কাছে আমানত দিছে। বুঝে আসছে ভাই? ব্রেন আমার জন্য বানাইছে, আমাকে দিছে, মালিক বানায় দেয় নাই, আমানত দিছে। কান আমার জন্য বানাইছে, আমাকে দিছে, মালিক বানায় দেয় নাই, আমানত দিছে। এই জন্য যা ইচ্ছা তা বলতে পারবো না, যা ইচ্ছা তা শুনতে পারবো না, যা ইচ্ছা তা দেখতে পারবো না, যা ইচ্ছা তা চিন্তা করতে পারবো না। এটা হলো আসল জিনিস। যে হুজুর আমার চোখ ঠিক রাখতে পারেন, একটা দোয়া শিখিয়ে দেন। দোয়া লাগতো না, আগে আপনি সিদ্ধান্ত করেন এটা কার চোখটা, কি আমনের না আরেকজনের। আমি যদি আপনার কাছে 10,000 টাকা আমানত দেই, এই টাকা কিছু করতে পারবেন? তো এটা কি দোয়া শিখান লাগবে? হুজুর একটা দোয়া শিখিয়ে দেন যে এই টাকাটা আমি খরচ করতে পারি, এটা কাম হইতো? হ্যাঁ কি কন্যাকে কথা কন্যাকে আপনি এই করবেন যে হুজুর আপনি একটা দোয়া শিখাই দেন, 10,000 টাকা আমি খরচ করতে পারি, এটা হইলো? তা চোখ আমার না, এটার মধ্যে আবার দোয়া কিসের? এইটা আগে আপনি সিদ্ধান্ত নেন, চোখটা আমার না, এই চোখ আমাকে জাহান্নামে নিব, এই চোখের মধ্যে সীসা গলায় দিব, এই চোখটা আমার না, এই চোখ আমাকে কেমন কলঙ্ক করব, এই চোখটা কলঙ্ক করবো আমারে, এই চোখটাই আমাকে বিপদে ফেলাইবো, এই হাতে আমাকে বিপদে ফেলাইবো, এই পাওটা আমাকে বিপদে ফেলাইবো, এই শরমগা আমাকে বিপদে ফেলাইবো। কি এইটা যদি বুঝে আসে দোয়া লাগবো? তো আগে তো মানুষকে এইটা বুঝতে হইব, এই কথাগুলি বুঝায় 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 আমার আগে সিদ্ধান্ত নিতে হইব যে আমার বডিটা আমার না। যেমন আপনি বলছেন যে আপনি আমারে বলছেন যে বাবা এই টাকাটা রাখো, এটা কিন্তু আমার টাকা না, তুমি রাখো, রাইখা দাও, পরে আসবে নিয়ে যাবো। কেমন এখন আমি এটা কিছুতেই আমি এটা ব্যবহার করতে পারি না, আমি বুঝি যে আমার না। যদি আমি এই টাকার মতো আমি বুঝি এই চোখটা আমার না, এই ব্রেনটা আমার না, তাইলে কি আমি এই ব্রেনটা অপাত্রে ব্যবহার করতে পারবো? অপাত্রে ব্যবহার করতে পারবো? এইটাই চিন্তা, এইটার নামে ইমান, সিদ্ধান্ত। সাহাবায়ে কেরাম সিদ্ধান্ত নিছে, লাউ নাহিয়া নাহিয়া আলাদ্দিন, লাউ নামুতু নামুতু আলাদ্দিন। যদি বাঁচি তো দিনের উপরে বাচ্চা থাকবো, যদি মরি তো দিনকে নিয়ে মরবো, আর কোনো সিদ্ধান্ত নাই। এটা নেই সিদ্ধান্ত। আজকে আমরা দিনের মেহনত করি, দাওয়াতের মেহনত করি, সিদ্ধান্ত নেই না, চিল্লার পর চিল্লা দেই, কিন্তু সিদ্ধান্ত নেই না যে আজকে থেকে আর গুনাহ করতাম না, আজকে থেকে আমি গুনাহ করতাম না, আজকে থেকে আমি কেমন কোনো সওয়াব ছাড়তাম না। সিদ্ধান্ত নিতে আচ্ছা দেখি না, করতে থাকি না, আল্লাহ মাফ করে দিব না, এই ধরনের যুক্তি আমাদের, যার কারণে আমরা পুরাপুরাভাবে কেমন পুরাপুরাভাবে ইসলাহ হইতে পারি না, পুরাপুরাভাবে ইসলাহ হই না। অর্ধেক আমি হজে যাই সময় কইছি যে এইবার হজটা করে পুরা হজ করবো, যেই হজে শেষ হইলো বুঝেন নাই, বিড়ালে বলে কয় আর খাইতাম না, আর ইঁদুর খাইতাম না, তওবা করে বুঝেন নাই। আবার যখন ইঁদুর দেখে না খাইয়া পারে না, না খাইয়া পারে না। তো আমরাও এরকমই বুঝেন নাই, আবার তখন দেখি এসে আগার যে সেই করি, যে সেই। আগেকার দিনের হজি সাহেব কইতো এই হজি বাড়িতে পানি পড়ার লাগে যেত। কেন? তারা হজ করে আইসা জমিনে আর নামতো না, কারণ জমিনে নামা যদি আইল কাটে তাহলে হজ নষ্ট হয়ে যাব, ঠিক না ভাই ঠিক? দোকানে আর যাইতো না, কারণ দোকানে গিয়ে যদি মাফে কম দেয় হজ থাকতো না। যার কারণে এক সময় আমাদের দেশে বুড়া না হইয়া কেউ হজে যাইতো না। কেন? এরা মনে করতো যে হজ ঠিক রাখতে পারতাম না।
এইটা পরে আমরা বলতে বলতে ওয়াজ করতে করতে বুঝাইতে বুঝাইতে এখন আলহামদুলিল্লাহ আমাদের যুবকরা হজ করতে যায়, ঠিক না বে ঠিক? এখন বৃদ্ধের সংখ্যা কম, যুবকের সংখ্যা বেশি, কিন্তু এই যুবকের সংখ্যা বেশি করতে যে কত কষ্ট হয়েছে ওলামায়ে কেরামের, এটা জিগায় দেখেন তা করে, ঠিক না বে ঠিক? এই আমাদের দেশে বুড়া না হলে যেন, কারণ হজ যদি নষ্ট হয়ে যায়, হজ যদি, কথাটা কিন্তু ঠিক আছে, কথা কিন্তু ঠিক, বুঝলেন না? আজকে আমরা যদি ঠিক না রাখতে পারি তাহলে আমার তো হজ আবার যাইতেছে গা, তো আবার কয় আমি আবার যাবো হজে। এই জন্য আসলে অধিকাংশ মানুষ বছরে বছর হজে যায় কেন? এই যে আবার গলতি করে, এই গলতিটা আবার মাফ করে নেয় লেগে, ঠিক না বে ঠিক? হ্যাঁ হ্যাঁ, না গিয়া বীর জমায়, এখন হেরা ফতোয়া দিছে, কয় না এতবার আসা যেত না, এতবার আসা দরকার নাই, একবারেই হজ, একবারেই, ঠিক না? কারণ বীর যে হয়, এখন কি করবেন, বীর হয়। এই জন্য ভাই আসলে আসল কথা হলো যে আমার দিলটাকে তৈরি করতে হইব, আমার দিলের মধ্যে কেমন আল্লাহর বরত্বকে বসাইতে হইব, আল্লাহর শক্তিকে বসাইতে হইব, বুঝে আসছে ভাই? মখলুকের শক্তিকে দূর করতে হইব, মখলুক থেকে হয় হয় এই কথাটা আমার দিল থেকে বের করতে হইব, যে না হয় আল্লাহর থেকে। কার থেকে? আল্লাহর থেকে। যদি এই কথার বুঝ আমার হয়, আপনার হয়, সবার হয়, তাইলে আল্লাহর হুকুম মতে সে চলবে, আল্লাহর হুকুম মতে চলবে, আল্লাহর হুকুমের এদিক সেদিক করবে না। তাইলে আল্লাহর হুকুমে উড়ানের জন্য আগে যে মেহনতটা, এই মেহনত হলো ইমানের মেহনত। এই মেহনতটা কি মেহনত? ইমানের মেহনত, বুঝে আসছে ভাই? তো সাহাবায়ে কেরাম থেকে বুঝাইছে যে না মাখলুক থেকে হয় না, হয় থেকে আল্লাহ থেকে, আল্লাহ থেকে। এই জন্য তারা এখন আল্লাহর জন্য তারা কি হয়ে গেছে গা, বাস আল্লাহর জন্য তৈরি হয়ে গেছে, মাখলুকের জন্য সময় দিতে রাজি না, সময় দিতে রাজি না। কয় দুনিয়াটা ক্ষণস্থায়ী, আখিরাত চিরস্থায়ী। এই জন্য ক্ষণস্থায়ী দুনিয়ার প্রতি আর লোভ নাই, লালচ নাই, এগোর আর লোভ নাই, লোভ হয়েছে আখিরাতের লাগা। আচ্ছা কয় তুমি কি দুনিয়ার জমিন চাও? কয় হ্যাঁ চাই। কয় দুনিয়ার জমি তো বেদামি, আখিরাতের জমি হলো দামি, আখিরাতের জমি দামি। যদি যারা পরিমাণ ইমান হাসিল করো তো 10 দুনিয়ার সমান একটা জান্নাত পাইবে। কয় তাই নাকি? এই বর্বর যুগের লোকেরা এটা বিশ্বাস করছে, বিশ্বাস করার কারণে এদের জমির লোভ দিল থেকে চলে গেছে গা। এখন জমিতে বলতেছে কার কার হক আছে নিয়ে যাও, বোনের হক দিতেছে, ফুফুর হক দিতেছে, কেমন মানুষ থেকে মাইরা আনছিল ওইটা দিয়ে দিতেছে। কয় আমার আর জমি লাগতো না, কারণ আমি যে জমির সন্ধান পাইছি এটাই যথেষ্ট। আর ওইটা হলো ইমান, ইমানের সাথে আমি লড়তেছি, ইমান আমি কামাই করতেছি, এটির আমার দরকার নাই। যার কারণে খাওয়ার জন্য খাওয়া নাই, পরার জন্য কাপড় নাই, থাকার জন্য ঘর নাই, এরপরও তারা পেরেশান না। এই কথা বলে না, হ্যাঁ আমার যে ঘর নাই আমি মেয়ে বিয়া দিব কিভাবে, আরে আমার যে টাকা পয়সা নাই সমাজে মুখ দেখাবো কিভাবে, আমার যে ভালো একটা জামা নাই আমি কিভাবে চলবো, এইটা নাই। বুঝে আসছে ভাই? ঘুরে ঘুরে পড়ে যেতেছে খানার জন্য, এরপর তাদের চিন্তা নাই। কই না এই খানায় আমার দাম বাড়ায় না, আমার টাকা পয়সায় দাম বাড়ায় না, পোস্ট পজিশনে দাম বাড়ায় না, আমারে টাকা পয়সায় দাম বাড়ায় না, দাম বাড়ায় কিসে? ইমান আর আমলে। দাম বাড়ায় কিসে? ইমান আর আমলে। এই জন্য তারা ইমান আমল করার জন্য তৈরি হয়ে গেছে গা। ইমান আমল ঠিক আছে, লুঙ্গি না থাকলেও চলে, লুঙ্গি না থাকলেও চলে। কি? স্বামী স্ত্রীর একটা কাপড়, স্বামী স্ত্রীর একটা কাপড়, এরপরও তাদের মধ্যে ঝগড়াঝাটি নাই, এরপরে তাদের মধ্যে ঝগড়াঝাটি নাই। বিবি এই কথা বলে না যে তোমার ঘরে আইসা আমার কপালটা পুড়ে গেছে গা, ঝাড়ু লেগে গেছে গা, হ্যাঁ তুমি কোনো পুরুষই না, এই কথা বলে না। কেমন? স্বামীকে দুবাই যাওয়ার জন্য কি করে না, তশকিল করে না যে দুবাই যাও টাকা কামাই করো, কাতার যাও টাকা কামাই করো, এই কথা কয় না। 10 বছর গিয়ে থাকে, এরা এখানে খুব ধৈর্য ধরে, এটা ধৈর্য ধরতে পারে না, টাকা কামাই করতে গেছে, বুঝেন নাই? তো এই তশকিল কখনো করেন নাই। অথচ দুইজনের একটা কাপড়, উনি কাপড় পরে যায় নামাজ পড়বার লাগা, নামাজ পড়ে আইসা বিবিকে দেয়, বিবি নামাজ পড়ে। এটা আছে ইতিহাসের মধ্যে। তারপরও তাদের মধ্যে কোনো গন্ডগোল নাই, মনোমালিন্যতা নাই, ঝগড়াঝাটি নাই। ভাই কথাটা কি বুঝাইতে পারলাম? কেন নাই? কেন নাই? স্বামীর বুঝ যেটা, স্ত্রীর বুঝো এটাই। স্বামীর বুঝো যে ইমান আমলে মানুষের দাম বাড়ে, আর বিবির বুঝো ইমান আমলের দাম বাড়ে, টাকা পয়সার দাম বাড়ে না, কাফের দাম বাড়ে না। অতএব আপনি কাফের চিন্তা করেন না, আপনি ইমানের চিন্তা করেন। আজকে আমরা ইমানের চিন্তা করি না, জমির চিন্তা করি, ঠিক না ভাই? ঠিক। ইমানের চিন্তা করি, ইমান কই যায় জাগা, আমি আগে টাকাটা কামাই করে লই, ঠিক না ভাই? ঠিক। টাকাটা আগে কামাই করে লোক, ইমান পরে দেখ মনে, এটা আমরা মনে করি। যার কারণে আমাদের ঘরে এত টাকা পাওয়া যায়, বুঝে আসছে না ভাই? এইটা হলো আমাদের চিন্তাধারা, কিন্তু তারা এটা মনে করে নাই। তারা মনে করছে যে না আমার কাপড় যাক চলে যাক, ইমানটা ঠিক থাকলেই চলে, ইমান ঠিক থাকলে চলে, ঠিক না ভাই? ঠিক। এইটা হলো বেশ কম। তো আমরা মেহনত করে ইমানকে আগে দামি মনে করি। সাহাবায়ে কেরাম সাহাবিয়াতরা ইমানটাকে দামি মনে করছেন,
ওনাদেরকে তশকিল করছেন হাবসা যাওয়ার জন্য। হাবসা নিজের স্থাবর অস্থাবর সম্পত্তি বাপের বিডা রাইখা তারা চলে যেতেছে রিফিউজি হইয়া। কেন? ইমান বাঁচানোর লাগা। তো ইমানের দাম বেশি না জমির দাম বেশি? এটা ওনাদের কাছে, আমাদের কাছে না। আমাদের কাছে যদি হইতো তো জমি বিক্রি করে বিদেশ সফর করতাম, জমি বিক্রি করে 3 চিল্লা দিতাম, কেমন গাছ বিক্রি করে 3 চিল্লা দিতাম, গরু বিক্রি করে 3 চিল্লা দিতাম। আর এখন যদি কোন যে আমরা গরু বিক্রি করে 3 চিল্লা লাড়িয়ে লোহার মাথার দেই, পাগল হইছো মিয়া তুমি? হ্যাঁ, গরু বিক্রি করে 3 চিল্লা এই অবস্থা। কেন? হেরা মনে করছে যে জমি তুইয়া আগে ইমান ঠিক করো, এই জন্য তারা হাবসা চলে গেছে, ইউথিওপিয়া চলে গেছে রিফিউজি হইয়া তারা চলে গেছে। আর মক্কা শহরের মধ্যে হিন্দুরা, হ্যাঁ কাফেররা তাদের জমি দখল করে লেছে, কাফেররা জমি দখল করে লেছে। আর এটার মধ্যে দ্বিতীয়বার আসতে পারবে আর তাদের আশা নাই। কখন আসবে জানে না, কখন আসবে জানে না। এমন অবস্থাতে তারা ইমান বাঁচানোর জন্য কত দূরে চলে গেল। শুরু জামানায়, ইসলামের শুরু জামানায় 2টা জমাত গেছে। এই জমাতটা মাসুরা সহ ছিল। তখন ট্রেন ছিল না, গাড়ি ছিল না, এত কষ্ট করে তারা এখানে গেছে, এত কষ্ট করে ওখানে গেছে। বুঝাচ্ছে ভাই? তো এই জিনিসটা তাদের আগে বুঝার ছিল যে না, আমার এগুলি আমি না, আমার না, কার? আল্লাহর। কে দেয়? আল্লাহর দেয়। হেফাজত কে করে? আল্লাহ করে, আমি হেফাজত করি না। আমি বাড়িতে থাকলে শিশুরা ভালো থাকবে, আমি বাড়িতে না থাকলে শিশুরা ভালো থাকবে না, এরকম না। আমি বাড়িতে থাকলে কি শিশুরা জ্বর হয় না? আর শিশু যদি জ্বর হয় আমি কি আটকাইতে পারি? আটকাইতে পারি। তো আমি বাড়ি থেকে লাভ রইল কি? বাড়ির কি লাভ হইলো? আমি তো আটকাইতে পারি না, আমি তো আটকাইতে পারি না। ঠিক না বে ঠিক? তা আমি মনে করছি যে আমার বাড়ি, আমার ঘর, আমার ছাগল, আমার বিবি, আমার ছেলে, আমার মেয়ে, এগুলি আমরা বলি। বলতে বলতে অসত্য কথাটা বলতে 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 সত্য পরিণত হয়ে গেছে গা, সত্যে পরিণত হয়ে গেছে গা। ঠিক না বে ঠিক? অথচ এগুলি আমার না। আমার কি? নামাজ। আজকে নামাজটা যে পড়ছেন, এই নামাজটা আমার, এর মধ্যে ওয়ারিশি নাই। আপনি যে জমি কিনছেন ওয়ারিশি আছে না নাই? আপনি মিল ফ্যাক্টরি করছেন ওয়ারিশি আছে না নাই? আপনি 2 কোটি টাকা রাখছেন ঘরের মধ্যে ওয়ারিশি আসে না নাই? কিন্তু আপনি হজ করছেন ওয়ারিশি আছে? আপনি যে 3 চিল্লা দিচ্ছেন ওয়ারিশি আছে? আজকে নামাজ পড়ছেন ওয়ারিশি আছে? কিন্তু বাড়ি দিয়া বলেন যে আমার নামাজ, কেমন? আমার গাস্ত, আমার তালিম, আমার 3 দিন, আমার চিল্লা, আমার উমরা, আমার হজ। তো সবাই কইবা হে পাগল, কইব না? কইব না? ঘরের যে বিবি আছে উনি প্রথম কইবা আপনি পাগল, আপনি মাথা নষ্ট হয়েছে গা। মায় আসে, কিরে তুই কই গেছিলি? যদি কোন যায় আমি তো গেছিলাম 3 সেটে, আর যাবি না, আর যাবি না 3 সেটে। কেন? তোর মাথা নষ্ট হয়েছে গা। ঠিক না বে ঠিক? কেডা? নিজের মানুষে, আপন মানুষে পাগল করবে আপনারা। কেন? একটা সত্য কথা বলার কারণে আপনি কি হবেন? পাগল হয়ে যাবেন। আর অসত্য কথা বলেন, আমার বিবি, আমার ছাগল, আমার গরু, আমার বিবি, আমার ছেলে, আমার মেয়ে, খুব খুশি, খুব খুশি। ঠিক না বে ঠিক? বলেন আপনারা। তাহলে এইটাই, এই জন্য নবীদেরকে মানুষ পাগল বলছে, নবীদেরকে মানুষ পাগল বলছে। কেন? সমাজ যে কথাটা বলতেছে ওনারা এই কথা বলে না। কেমন? এই জন্য সমাজ তাদেরকে ফতোয়া দিছে পাগল। ঠিক না বে ঠিক? আচ্ছা, আজকে আমরা এখানে বসা না, সবাই কাপড় টাপড় গায়ে দিয়ে আসছি না? এখন যদি উলঙ্গ কোনো ব্যক্তি আসে, পাগল কেন হইব? উলঙ্গ ব্যক্তিটা, তাই না? আর সবাই যদি উলঙ্গ থাকে আর একজন যদি পাগড়ি টাগড়ি মাথা দিয়ে আসে, পাগল কেন হইব? এই পাগড়িওয়ালায়, বুঝে আসছে ভাই? এই টুবিওয়ালা পাগড়িওয়ালাটা পাগল হইব। কারণ সবাই যে ল্যাংডা, সবাই যে ল্যাংডা। তো নবীদেরকে যে পাগল কইছে, আসলে সবটি পাগল। হেরা মিল্লা, হেরা ভালো মানুষটাকে পাগল কইছে। বুঝে আসছে ভাই? এইটা হলো অবস্থাটা। সবাই বুঝে নাই, অনেকে ঘুমাইতেছে, তো এই জন্য সজাগ থেকে শুনতে হয় কথা, সজাগ থেকে শুনতে হয়। ঠিক না ভাই ঠিক? আচ্ছা, তাইলে এখন এই যে কথাগুলো, এটা আমার, আমার এইগুলো আমার, এগুলি আমার না। ঠিক না? হেফাজত আল্লাহ করে, আমি হেফাজত করি না। যার কারণে সাহাবায়ে কেরাম বাচ্চা থুইয়া চলে গেছে, বাচ্চা থুইয়া চলে গেছে। কে হেফাজত করবে? আল্লাহ। 27 বছর পরে আসছে। কেমন? কোন রায়ত আছে 27 বছর 25 বছর পরে আসছে। আইসা ওনার বাড়িও চিনে না, কোন দিকে বাড়ি, কিন্তু আইডিয়া আছে, তো আইডিয়া করে যাইছে। আইসা নামাজ আগে পড়ছে মসজিদে। এই জন্য আমরা কি তবলিগতে গিয়া প্রথমে কই যাই? মসজিদে যাই। উনি আগে মসজিদে গেছে, মসজিদে গিয়ে নামাজ পড়ছে। নামাজ যে পড়ছে, একটা যুবক নামাজ পড়াইছে, এত সুন্দর নামাজ পড়াইছে। কয় আল্লাহ, আমার ছেলেরা যদি এরকম হইতো কত ভালো হইতো, তাই না? নামাজ টামাজ পড়া সব গেছে গা, ওনারা কেউ চিনে না। মুসাফির মানুষ কে খেয়াল করে? মুসাফির কেমন? তো বুড়া মানুষ, মুসাফির মানুষ কেউ ওনাকে খেয়াল করে নাই।
সবাই চলে গেছে, ওনার চিনা পরিচয় কেউ পায় নাই এখানে। তো উনিও যাইতেছে বাড়ির দিকে, এই ইমাম সাহেব নামাজ পড়ায় ওই বাড়ির দিকে যায়। এখন বুড়া মিয়ায় বাড়িতে ঢুকার চেষ্টা করে, মিয়া কই যান, পর্দা আছে না, পর্দা আছে না? পর্দা তো আছে। কেমন এই ধরনের কথা কইতেছে, অল্প স্বল্প কথা বলতেছে, কেমন দুইজনের মধ্যে কথা কাটাকাটি হইতেছে। ওই যে বুড়ি মা এই শুনছে, শুনে দেখছে রে কেডা, কই আরে এইটাই তো বুড়া, এইটাই তোর বাপ, এই বুড়াই এই তোর বাপ। দেখছেন, বাপ ছেলের পরিচয় হয়ে গেল। হেফাজত কে করছে? আলেম কে বানাইছে? মুহাদ্দিস কে বানাইছে? খতিব কে বানাইছে? আল্লাহ বানাইছে, আল্লাহ বানাইছে। আর আমি আপনার বাড়ির থেকে আমার ছেলেরা হেফজখানা দেই আর বাগে, হেফজখানা দেই আর বাগে, ঠিক না বেটি? এই হেফজখানা দেই আর বাগে, আমি মনে করি আমি আরে হাফেজ বানামু, এই জন্য আমি 3 দিনেও যাইতে পারি না। যদি আমি 3 দিনে যাই, ফুলারে হেফজখানা কেটা লয়ে যাইব, হেফজখানা কেটা লয়ে যাইব। আমরা নিজে বানাই, কয় আমি 2টা ছেলের হাফেজ বানাইছি। কত বড় মিছা কথা, চিন্তা করেন, 2টা ছেলেরা বলেন হাফেজ বানাইছে। তা আপনি হাফেজ না, হাফেজ বানাইলেন কেমনে? এর পড়া শুনছেন আপনি? দেখছেন কি অবস্থা। এই জন্য আমার বয়ানে বসলে মানুষ খালি কয় কি ভাই এর কি কোন আপনি, তো কি কইতাম কোন আপনি হাফেজ বানাইলেন কেমনে? কয় 2টা ছেলে আলেম বানাইছি। আচ্ছা উনি আলেম বানাইছে, এগুলো কথা হইলো? কে বানাইছে? তা আমাদের এই কথাগুলির মধ্যে একটু পরিবর্তন হওয়া দরকার না? পরিবর্তন হওয়া দরকার না, ঠিক না বেঠিক? তো বানায় কে? আল্লাহ। হেফাজত কে করে? এই একিন যদি আমার হয় যে আমি মালিক না, হেফাজত আমি করি না, তাইলে আমার 1 বছরের লাগিয়া তশকিল হইতে কোনো অসুবিধা আছে? সাহাবায়ে কেরাম পুরা জিন্দিগির জন্য তশকিল হইছে। কেন? এই দোকানের মালিক আমি না, ছেলের মালিক আমি না, মেয়ের মালিক আমি না, বিবির মালিক আমি না, এই সব কিছুর মালিক কে? আল্লাহ। অতএব আমি যদি বাড়ির থেকে চলে যাই, তো মালিকের কাছে এই আমানতটা বুঝাই দিয়ে যাবো। যখন মালিকের কাছে বুঝাই দিয়ে যাবো, আমার ঘরের মধ্যে আর কোনো বোঝা থাকবে না। এই জন্য সাহাবায়ে কেরাম আল্লাহ পাকের রাস্তায় যাওয়ার সময় খুশিতে বাগবাগ, খুশিতে বাগবাগ হইয়া যাইতেছে। কেউ এত খুশি কে? খুশি হবো না, এতদিন মতো এই সবগুলি বেরবেজাল আমার কান দিয়েছিল, আর আজকে আমার বেরবেজাল সব চলে গেছে, আল্লাহ রাস্তায় যাইতেছি, আজকে তো খুশির দিন, ঠিক না বেঠিক? আবার আর সে সময় আল্লাহ রাস্তার থেকে ফিরে আসতেছে, কান্দাছে। কেউ ভাই আপনি কান্দেন কে? কানমু না, আবার ওই বেরবেজাল আমার কান্দে আসতেছে। দেখছেন না, 3 চিল্লা দিয়া আপনারা একজন আরেকজনের গলার ধরে কান্দেন কেন? এত সুন্দর পরিবেশে ছিলাম, বাড়িতে গিয়ে এই পরিবেশ পাইতাম না। তাহাজ্জুদ করছি, এশা করছি, শাস্তি পড়ছি, জীবনে নামাজই পড়তাম না, আর এতগুলি নামাজ পড়ছি, এখন বাড়িতে গিয়ে এই নামাজগুলি পড়তে পারমু, এই জন্য কান্দাছে, ঠিক না বেঠিক? তো এই আল্লাহ রাস্তায় যদি আমরা না আসতাম, তাহলে কি এই বুঝটা বুঝতাম? এই বুঝটা আমগুলো হয়তো। দেখেন, এই জন্য কত ইমান শিখতে হয় আল্লাহ রাস্তায় গিয়া, করতে গিয়া আল্লাহ রাস্তায় গিয়া শিখতে হয়। কারণ টাকন না খাইলে আকল হয় না, টাকন না খাইলে আকল হয় না। আল্লাহ রাস্তায় গেলে বিভিন্ন পরিস্থিতির শিকার না হইলে এটা কিভাবে বুঝবেন আল্লাহ যে করে, ঠিক না ভাই? ঠিক। এই এখন যে প্রজন্মটা আছে, এটা যদি এখন না থাকতো, হেরা কি এটা বুঝতে পারতো? বুঝতে পারতো না। যারা আডার দেখে নাই, হেরা কি এই বুঝে না। তাহলে এইগুলি বুঝতে হইলে ওইটা রাখবে। এই জন্য আল্লাহ রাস্তায় গেলে বিভিন্ন অবস্থা আসে, বিভিন্ন অবস্থায় আসলে ওই আশাটা, ওই বিভিন্ন অবস্থাটা তখন কি ইমান পাক্কা হয়, হিজরতের দ্বারা ইমান পাক্কা হয়। এই জন্য আল্লাহ তাআলা সাহাবাদেরকে দিয়ে হিজরত করাইছেন, সাহাবাদেরকে দিয়ে কি করেছেন? হিজরত। আবু বকর সিদ্দিক উনি সত্যবাদী পাইছে, লকব পাইছে। এরপরও কি যখন ওই সোর পাহাড়ের মধ্যে গিয়ে লুকাইছে, তো কি বলতেছে? ইয়া রাসূলুল্লাহ, যদি পায়ের দিকে তাকায় তাহলে আপনার দিকে ফেলবে, দেখে ফেলবে। তখন নবীজি কি বলতেছেন? হে আবু বকর, তুমি কি মনে করছো যে আমরা 2 জন? আল্লাহ সালিসুনা, আমাদের তৃতীয় হলো আল্লাহ আছে। তৃতীয় কে আছে? আল্লাহ আছে। তাহলে ইমান মজবুত হয়েছে না? এখানে কি উনি কাটতে গেছে গা, এত বড় ইমানওয়ালা। এই জন্য হিজরত, এই জন্য কি হিজরত আসতেছে, যে ওনাকে মারার জন্য আসতেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি হুকুম দেন, বসে এখান থেকে শেষ করে দিই। না, আসতে দাও, আসতে দাও। কারণ তারা কাঁপতেছে, না জানি নবীজির কোনো ক্ষতি হয়। কাছে আসছে আর ঘোড়ার পাওটা বেগেছে গা, হ্যাঁ পড়ে গেছে গা, পড়ে গেছে গা। তো কি হইলো দেখছি, এখন ইমান মজবুত হয়েছে কিনা? লটকা রাখছে, এই আপনার ছুরি তলোয়ারটা লটকায় শুয়ে গেছে, ঘুমায় গেছে নবীজি। এখন কাফেরা এসে লইছে, লইয়া কয় বলো এবার তোমাকে কে বাঁচাইবে? উনি চিন্তা নাই, আল্লাহ। উনি কি বলছেন? আল্লাহ। আল্লাহ বলার সাথে সাথে হাত কম্পন পয়দা হয়ে গেছে গা, কাঁপতে কাঁপতে পড়ে গেছে। এখন নবীজি হাতে লইছে, লইয়া কয় তোমাকে কে বাঁচাইবে? হ্যাঁ হ্যাঁ, তো এটা কয় না, আল্লাহ কয় না।
কয় আমনে বাঁচাইবেন, আমনে ভালো মানুষ, আপনি এই দেশের মধ্যে সবচেয়ে সুন্দর মানুষ, আপনার আখলাক ভালো, আপনি কোনোদিন কাউকে কষ্ট দেন না, এইগুলি কইতেছে। তারপরে কই ঠিক আছে, তোমার আমি ছেড়ে দিব, তুমি আর আমাদের সাথে যুদ্ধ করবে না, একদম ফেরত চলে যাবা। কয় ঠিক আছে। তো এই একটা শর্তের উপরে এরা ছেড়ে দিল। বুঝে আসছে ভাই? তো ইমান যেটা, ইমান তো আসবে, ইমান পাক্কা হবে হিজরতের দ্বারা। কিসের দ্বারা? হিজরতের দ্বারা। ঠিক কিনা ভাই? অফিস সামায় রিজকুকুম ওমা তুআদুন, আকাশের রিজিক। রিজিক আমাদের যেটা দোকানে না, ক্ষেত খামারে না, চাকরিতে না, ডিগ্রিতে না। ডিগ্রিতে না, ডিগ্রি আমাকে খাওয়ায় না। কে খাওয়ায়? আল্লাহ খাওয়ায়। ডিগ্রি আমাকে পালে না, চাকরি আমাকে পালে না, জমিনে আমারে পালে না, কেমন দোকানে আমারে পালে না। কে পালে? আল্লাহ পালে। এই কথাটা আমাকেও বলতে হইব, আপনাকেও বলতে হইব, এই বৌমাকেও বলতে হইব, আবার এই আমার যে বিবি আছে ওনাকেও বলতে হইব, ছোট মেয়েটা এটারও বলতে হইব। বলতে 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 দিলের মধ্যে বসবে রব্বি আল্লাহ, আমার রবকে আল্লাহ। আনতে না বললে এটা বলবে না। উনি মনে করবে আমার স্বামী খাওয়ায়, কেমন আমার বাইয়ে খাওয়ায়, আমার বাপে খাওয়ায়, হ্যাঁ তোকে আর খাওয়াইতাম না, তোকে খাওয়ায় পালছি আমি। এই কথা বলি আমরা। হ্যাঁ তোকে খাওয়াই আমি পারলাম, আজকে তুই আমার লাগবে এ বড় কথা কোস, বলি কি না? এই দেখেন কি কথা হয়েছে। কেন? কে খাওয়ায়? আল্লাহ খাওয়ায়। এই কথা বলতে হইব, তাইলে এই শিরকি কথা, কুফরি কথা আমার দিল থেকে বের হয়ে যাব। বুঝে আসছে ভাই? তাইলে রিজিক আসমানে। রিজিক কোথায়? আসমানে। আর রিজকু মাকসুম, রিজিক বন্টনকৃত। রিজিক মানুষকে এমনভাবে তালাশ করে যেমন মৌত মানুষকে তালাশ করে। মৌত আমাদেরকে তালাশ করে। আমরা কি মৌতকে তালাশ করি? কেউ মৌত তালাশ করে না। মৌত যথাসময়ে আসবে, যথাসময়ে আসবে। কিন্তু রিজিক যথাসময়ে আসবে, তালাশ ছাড়া আসবে। এতটুকু একিন কি আমাদের হয়েছে? যদি হইতো তাহলে কি নেশাব কাজা হইতো? নেশাব কাজা হইতো? নেশাব কেন কাজা হয়? কেন কাজা হয়? কাজ ছাড়তে পারলাম না, কাজ জানা সেটা কেমনে যাই? কেমন? আর একটা তালা বাকি আছে, এই তালাটা না করে কেমনে যাই? এই দেখেন, তাহলে আমাকে ওইটার জন্য বাধায়, আমাকে ওইটার জন্য রাখছে। ঠিক আছে না? তো আমাকে রিজিক তালাশ করতেছে। একটা দানা বাকি থাকতে রিজিক আসবে না। কাবলা ইন্তেহাই রিজিক লা ইয়াতিল মউত, আসবে না। যদি নসিবে থাকে, আল্লাহ আমাদের একটা কি নসিব দিছে না? আছে না নাই? আছে। যদি নসিবে থাকে ইউসিব আপনার কাছে আসবে। অলাউ ইয়াকুন ফি রাসিল জাবাল, যদি পাহাড়ের চূড়ায় থাকে ওইটা আপনার নসিবে থাকলে আপনার কাছে আসবে। আর যদি নসিবে না থাকে লা ইউসিব, আপনার কাছে আসবেই না। অলাউ বাইনা সাফাতাইন, যদি দুইটা ঠোঁটের মাঝে হয় এটা আপনি খাইতে পারবেন না। হাঁচি আসবে, পড়ে যাব, মুরগে খেয়ে নেব, আপনি খাইতে পারবেন না। ঠিক না ভাই? ঠিক। দুই ঠোঁটের মাঝে পড়ে গেছে গা, হয় না? বড় এটা লইছেন খাইবেন, পড়ে গেছে মাটির মধ্যে, হয় না? হয় না? তাইলে আমার নসিবে নাই। এটা কি আমার নসিবে নাই? নসিব যে এটার বিশ্বাস করতে হইব, তকদিরের বিশ্বাস করতে হইব। আমরা কালেমা পয়রা 7টা জিনিসের মধ্যে ইমান আনছি না? আল্লাহর উপর ইমান আনছি, কেমন ফেরেশতাদের উপর ইমান আনছি না? এরকম ভাবে তকদিরের উপর ইমান আনছি। ভালো মন্দ কোত্থেকে হয়? ভালো মন্দ কোত্থেকে হয়? আল্লাহ থেকে। আল্লাহ থেকে। এইটা মুজাকারা করে করে তকদির বিশ্বাস করতে হইব। যা হয়েছে কার থেকে হয়? আল্লাহর থেকে হয়, আমার থেকে না। মানুষ কিছু করতে পারে না। কে করে? আল্লাহ করে। বুঝে আসছে না ভাই? এই জন্য এই 7টা জিনিস মুজাকারা করতে হইব। আমরা কালেমা পড়ে ওয়াদা করছি আজকে থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আমি আল্লাহর হুকুম নবীর তরিকায় চলবো। এই ওয়াদাটা করছি না? যার কারণে আমাদের এখন ওয়াদাটা পুরা করতে হইব। কি? মৃত্যুর আগে আমাকে আল্লাহর হুকুম নবীর তরিকার মধ্যে উঠতে হইব, মুসলমান বনতে হইব, সেরেন্ডার কান্নেওয়ালা বনতে হইব, তাই না? আত্মসমর্পণ কর্নেওয়ালা বনতে হইব। আত্মসমর্পণ কোথায়? আল্লাহর হুকুম নবীর তরিকার সামনে। এটা যদি বাড়ির থেকে হয় না, এই জন্য আমাদের বড়রা বলতেছে যে ভাই 3 চিল্লার জন্য পাওয়া যাও, বেরোইয়া তোমার পরিবেশ ছাইড়া দিয়া মসজিদের পরিবেশে গিয়া যখন মেহনত করবা তখন তোমার জিন্দিগিতে দিন আসবে। এইটার জন্য আমরা যে ওয়াদারা করছি, এই ওয়াদারা পুরো করার জন্য আমরা মস্ক করার জন্য আল্লাহ রাস্তায় যাবো। ঠিক না বেঠি? এটা ওয়াদা করছি না? কেন? আপনি দেখেন ইমানে মুজমালের মধ্যে দেখেন আমানতু বিল্লাহি কামা হুয়া বি আসমাইহি ওয়া সিফাতিহি ওয়াকাবিলতু জামিয়া আহকামি ওয়ারকানি, সকল হুকুম ও আহকাম মানিয়া নিলাম, সকল হুকুম ও আহকাম মানিয়া নিলাম। এই কথা বলার পরে আর কোনো স্বাধীনতা আছে? আর কোনো স্বাধীনতা আমাদের আছে? স্বাধীনতা নাই। তাইলে আমরা যে এখনো স্বাধীনভাবে চলি, আমি যে এখনো পরাধীন, স্বাধীনভাবে চলি, তাইলে আমাকে পরাধীন হইতে হইব না? আমার আল্লাহ পাকের হুকুমের অধীনে হইতে হইব না?
আমি তো এখনো অধীনে হই নাই, তো অধীনে হওয়ার জন্য মুস্কো দরকার না দরকার না? এটা কি দরকার না দরকার না? এটা বাড়িতে থেকে হইব, অফিসে থেকে হইব, এ ভাই এটা কি দোকানে থেকে হইব? আমি যদি অধীন, আল্লাহর অধীনে বনতে হই, আমার নবীজির কেমন সুন্নতের পাবন্ধ হইতে হয়, তাইলে একটা ট্রেনিং লাগবে না? ট্রেনিং ছাড়া কি হয় নাকি? তো আল্লাহ রাস্তায় যাওয়াটা তো আমার নিজের জন্য, ইসলাহের জন্য, আমার নিজের ইসলাহের জন্য। এটা ইসলাহের মেহনত, এটা তো অন্য কোনো মেহনত না। এটা তো ইমান আমলের মেহনত, এটা অন্য কোনো মেহনত না। এই মেহনত করলে 10 বছর যদি তবলিগে যান, আপনি হাফেজ হইতে পারবেন? হ্যাঁ, 20 বছর যদি তবলিগ করেন, আলেম হইতে পারবেন? তাহলে এটা কিসের মেহনত? তাইলে এই মেহনতটা কি আলেম হওয়ার লেগা? এটা তো শিক্ষার সংস্কার না, এটা ইসলামের সংস্কার, এটা ইসলাম মেহনত। আবার ইসলাম, তাইলে আবার ইসলাম কবি তালাশ করেন, কি ব্যাপার? তো এখন কি হইতেছেন? এটা কি? আমার অঙ্গ প্রত্যঙ্গ কেমন সব করে অভ্যাস হয়ে গেছে গা, আমার অঙ্গ প্রত্যঙ্গ থেকে গুনাহ হয় না, এটা কি ইসলাম না? এটা কি ইসলাম না? আমার মুখ ঠিক হয়ে গেল, কান ঠিক হয়ে গেল, চোখ ঠিক হয়ে গেল, এতগুলি কথা বললাম, ঠিক না বে ঠিক? তাইলে ইসলাম কোনটারে কয় আর কি এরে কয়? এটা আমার একটু বুঝাই দেন তো, আপনারা বুঝাই দেন, ঠিক না বে ঠিক? আমি আল্লাহ রাস্তায় গিয়া কেমন নিজের হাতে খানা পাক করলাম, নিজের পাতে হান্ডি বাতিল দিলাম, নিজ হাতে দস্তরখান সাফ করলাম, নিজ হাতে বাইতুল খালা সাফ করলাম, নিজ হাতে আমি অজুখানা সাফ করলাম, নিজ হাতে মসজিদ সাফ করলাম, জীবন ভরা আমার সবাই খানা খাওয়াইলো পাক কইরা, আমি নিজে পাক করলাম না, আজকে আমাকে পাক করলাম। আমার কি অহংকার দূর হয় নাই? এ ভাই, আমার কি অহংকার দূর হয় নাই? আমার গ্রেফিটি কি আর আছে? আমি মাটির মতো হয়ে গেলাম না? হ্যাঁ, ডিজি সাহেব সবসময় সে খেদমত আছে, 2 জন খাদেম আছে, পুলিশ আছে এবং তার ড্রাইভার আছে, গাড়ি আছে, কেমন উনি আপনার খানা পাকাইতেছে, আপনার কাপড় দিয়ে দিতেছে। এ ভাই, তাহলে আর কি চান? এসলা আর কি চান? ঠিক না বে ঠিক? এক দস্তরখানে খানা খাইতেছি, এক প্লেটের মধ্যে খানা খাইতেছি, এর মধ্যে গরিব আছে, ধনী আছে, মোটা মানুষ, চিকুন মানুষ, সুন্দর মানুষ, কালো মানুষ, আবার আমি রিক্সাওয়ালাও আছি, ঠিক না বে ঠিক? তাহলে এর চেয়ে ঘৃণা আর কেমনে দূর হইতো আমাদের? এর চেয়ে ইসলাম মেহনত আর কি হয়? ইসলাম কুন্ডারে কয় তাইলে, ঠিক না বে ঠিক? নিজে রাগ দমন করতেছি, 10 জন মানুষ নিয়ে চলি, এই 10 জন মানুষের সাথে রাগকে কন্ট্রোল করি, তো রাগ কন্ট্রোল করার এর চেয়ে সুন্দর মেহনত আর কই আছে? ঠিক না বে ঠিক? লোভ কন্ট্রোল করার এর চেয়ে সুন্দর মেহনত আর কই আছে? ঠিক না বে ঠিক? 4টা মাছের টুকরা দিছে, কেমন এইটা আবার ভাগ করে করে সবাই দিয়ে খান। হ্যাঁ, 3টা আলুর টুকরা হয়েছে, মানুষ 4 জন, এইটা ভাঙ্গা ভাঙ্গা সবাই দিতেছেন। লোভ কমতেছে না? কমতেছে না? তো লোভ কমের জন্য এর চেয়ে সুন্দর মেহনত আর কই আছে? কোন জায়গাটায় আছে আমার দেখান তো, লোভ কমানোর জন্য? মুফতি সাহেব মানুষ, পীর সাহেব মানুষ, উনি আপনারে কেমন পাক করে খাওয়াইতেছে, আপনার বোঝা মাথায় নিতেছে, কি আছে না? আমাদের সালের আলেম আছে না, অনেক আলেম আছে যারা খেলাবত পাইছে, খেলাবত পাইয়া এই সাল দিতেছে এখানে, বুঝাচ্ছে ভাই? তাইলে তারা পীর সাহেব মানুষ হইয়া আপনারা পাক করে খাওয়াইলো, আপনার কাপড় দিয়ে দিল, কি মাঝে মাঝে আবার আপনার পাও টিপা দেয়, ঠিক না বে ঠিক? তাইলে এর চেয়ে বড়, এর নিজেকে মিঠানুর মেহনত আর কি হইতে পারে? আমার বুঝাই দেন, ঠিক না বে ঠিক? বলেন আপনারা। তাইলে রাগ কন্ট্রোল এখানে হইতেছে, লোভ কন্ট্রোল এখানে হইতেছে, শাহওয়াত কন্ট্রোল এখানে হইতেছে, ঠিক না বে ঠিক? 4টা মাস লাগাইতেছেন, এই 4 মাস আপনার শাহওয়াত কন্ট্রোল হইতেছে না? উনি যে 1টা বছর লাগাইতেছে, যুবক মানুষ, বিয়ে করে নাই, হের কি শাহওয়াত কন্ট্রোল হইতেছে না? তো এর চেয়ে কন্ট্রোল আর কোথায় আছে? বলেন আপনারা, ঠিক না? হব্বে যা হব্বে মাল, হব্বে যা হব্বে মাল, মালের লোভ কমতেছে, আবার পদের লোভও কমতেছে। আপনারা সবাই মিললে আপনারা আমির বানাইতে পারি না, ব্যাপারটা কি? দুনিয়ার আমির হওয়ার লাগে কত গন্ডগোল, আমির হওয়ার লাগে কত গন্ডগোল, আর আপনার আমি আমির বানাইতে পারি না, ব্যাপারটা কি? কিও ভাই, আমির তো হইতে চায় না। তাইলে তাইলে মালের লোভ কমলো কিনা, পদের লোভ কমছে কিনা, আপনি বলেন না আপনারা? হ্যাঁ, কোনোদিন একটা গীবত বললাম না আমরা, আল্লাহ রসুলের কথা বলি, ইমানি হালকা বানাই, ইমানি কথা বলি, আমি তো কারো গীবত বললাম না। তাইলে গীবত থেকে আমি বাঁচলাম কিনা? আমার অভ্যাসটা কমছে কিনা? কারণ আমি শেকায়ত করি নাই, ঠিক না? সুন্নতের উপর চলতেছি, আগে সুন্নত বুঝতাম না, এখন সুন্নতের উপর চলতেছি। আগে তো এরশাদ চাঁদ বুঝতাম না, এখন এরশাদ চাঁদও বুঝতেছি, আবার তাহাজ্জুদও পড়তেছি, হারাম থেকে বাঁচতেছি, হালালের উপর উঠতেছি। তাহলে আর কোনটা কি হয়? ঠিক না বে ঠিক? তাইলে কি মেহনত দরকার না দরকার না? তাহলে আমার নিজের মেহনতের এসলার জন্য তো মেহনত দরকার, ঠিক না বে ঠিক? তাহলে রিজিক কে দেয়? আল্লাহ দেয়। রিজিক কোথায়? আসমানে। রিজিক মানুষকে তালাশ করে, ঠিক না? যেমন মৌত মানুষকে তালাশ করে, রিজিক শেষ না হইলে মৌত আসবে না। তাইলে আমার এত পেরেশান হইয়া লাভ আছে?
আমার তকদিরে যদি ধনী হওয়া থাকে তাহলে আমি 6 ঘন্টা রোজানা যে চাকরি করতেছি বা 6 ঘন্টা আমি দোকানে যেছি, এই 6 ঘন্টাই যথেষ্ট আমার ধনী হওয়ার জন্য। আর আমার তকদির যদি ধনী হওয়া না থাকে 48 ঘন্টা লাগাইলেও ধনী হইতে পারতাম না, 48 ঘন্টা লাগাইলেও ধনী হইতাম না। ঠিক না বে ঠিক? হেফাজত যদি আল্লাহ করে তাইলে হেফাজত হইব, আল্লাহ যদি হেফাজত না করে কোটি কোটি টাকা কামাই করলো হেফাজত হইব না। হ্যাঁ, সকালবেলার ধনীরে তুই ফকির, সন্ধ্যাবেলা 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 কই খাইব, কে খাওয়াইব আর নাই। কেমন পাক করা বাড়তি মানুষে খাইয়ে লাইলো। এরপরও আর কি করা যায়, এখন কি খাবে আর জানে নাই, কয় না হবে না, জায়গা নাই, দুনিয়া ছোট হয়ে আসছে, জায়গা নাই। কেমন আগে কত সম্মান নাই কি, এরপরও যদি আমার বুঝে না আসে তাহলে কিভাবে হয়, কিভাবে হয়? সম্মান কে দেয়? রিজিক কার কাছে? এই কথার একই না আমার বইলা বলে ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদা কুল্লুন ফি কিতাবিম মুবিন। আই ফি কিতাবিত তাকদীর, আই ফি কিতাবিত তাকদীর। যত প্রাণী পৃথিবীতে আছে তার রিজিক পৌঁছানোর জিম্মাদার আল্লাহ, পৌঁছানোর জিম্মাদার আল্লাহ। বাঘকে আল্লাহ রিজিক পৌঁছাইতেছে, ঠিক না? সিংহকে আল্লাহ পৌঁছাইতেছে, তিমি মাছকে আল্লাহ পৌঁছাইতেছে, এতগুলি গলদা চিংড়ি খায়। আর আমি আধা কেজি গলদা চিংড়ি খাই, এই জন্য মাসের শুরুতেই কিনা লাই, যদি আবার টাকা না থাকে, যদি আবার টাকা না থাকে। গলদা চিংড়ি যে এতগুলি খাইলো সারাদিন, এত এখন চলে গেছে, এখন গিয়ে ঘুমাইবো, আবার সকালবেলা লেজটা লড়াইয়া বাইরেতেছে খাইবার লেগা। এর কোনো ফ্রিজ আছে? ফ্রিজ তো নাই, তো রোজানা খাওয়াইতেছে আল্লাহ তাআলা তারে। আর আমার ফ্রিজ আছে, যার কারণে আমি সপ্তাহে একবার খাইতে পারি না। এরপর আবার অ্যালার্জি আছে, কই আমার অ্যালার্জি, আমি চিংড়ি খাইতে পারি না। হ্যাঁ, তো চিংড়ির মধ্যে অ্যালার্জি থাকতো, তিমি মাছের অ্যালার্জি হয় না কেন? হ্যাঁ, তো অ্যালার্জি হওয়া দরকার, এতগুলি চিংড়ি খায়, ঠিক না বে ঠিক? তাহলে অ্যালার্জি কি চিংড়ির মধ্যে না আল্লাহর হুকুমের মধ্যে? আল্লাহর হুকুমের মধ্যে, বুঝাচ্ছে ভাই? আল্লাহর হুকুমের মধ্যে। কোনো কোনো জিনিসের তাসির আছে, এই তাসিরটা অস্বীকার করা যাবে না। যখন আপনি অ্যালার্জি আছে, আপনি আবার ডল্লা গিয়া চিংড়ি খাইয়েন না, যে হুজুরে কইছে না, আমি খাইতে কই নাই, আমি খাইতে কই নাই, আমি কইছি যে এর মধ্যে নাই, আল্লাহর হুকুমের মধ্যে আছে। কিন্তু এই জিনিসের তাসির আছে, তাসিরটাকে স্বীকার করতে হবো। আগুনে ধরলে ফুরিয়ে যাবো গা, তাসির আছে না? এখন যদি কয় আল্লাহর হুকুমে পড়ে দেন, দিয়া দেখেন আপনি হাতটা দেন, দেখুন না, এইটা করা যাবো না, তাসির আছে, অস্বীকার করা যাবো না। মাখলুকের শক্তিকে আমরা অস্বীকার করি না, বুঝাচ্ছে ভাই? মাখলুকের মধ্যে যে শক্তিটা আছে এটা আল্লাহর দেওয়ার শক্তি। কেমন? মাখলুক তার শক্তিকে প্রকাশ করতে পারে না আল্লাহর হুকুম ছাড়া। এই জন্য ইব্রাহিম থেকে জ্বালাইতে পারে নাই। তো ইব্রাহিম ইসলামের জন্য আল্লাহর হুকুম ছিল, আমার জন্য হুকুম নাই, এই জন্য আমি পুড়ে যাবো, বুঝেন নাই? এই জন্য আমি পুড়ে যাবো। কেমন? মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহর জন্য হুকুম ছিল যে হ্যাঁ পুরবো না, বুঝেন না? আপনি যান, দেখুন না কি অবস্থা হয়, ঠিক না বেটি? এই যে এই হুকুমটা যে এইটা আমরা স্বীকার করি। ছুরির মধ্যে দান নাই এই কথা বলি না, দাঁড় আছে, কিন্তু এই ছুরি কাটতে পারবে না যদি আল্লাহর হুকুম না হয়। এই জন্য ইসমাইল ইসলামের গলা কাটে নাই, কিন্তু দুম্মার গলা ঠিকই কাটছে, এই ছুরি দিয়ে কাটছে। তাহলে দান না থাকলে কাটছে কেমনে? এই ভাই কথাটা কি বুঝাইতে পারলাম? তাহলে দাঁতটাকে অস্বীকার করি না, পানির ডুবানোর শক্তিকে আমরা অস্বীকার করি না। আমরা কি শক্তি আছে, কিন্তু আল্লাহর হুকুম ছাড়া পারে না। কারার শক্তি আছে, আল্লাহর হুকুম ছাড়া পারে না। এইটা হইলো আমরা কালিমার ব্যাখ্যা করি, বুঝাচ্ছে ভাই? এই কথা তাসিরকে অস্বীকার করি না। কাঁচামরিচ খাইলে জালে ধরবো, আমরা এই কথা বলি না যে আমরা 1 কেজি খামু, জাল নাই, বুঝাচ্ছে ভাই? তাসির আছে, যা অস্বীকার করা যাবে না। তাইলে এইটা যদি আমরা অস্বীকার, এইটা হলো কালেমার কথা, কালেমার ব্যাখ্যা, এটাই ব্যাখ্যা যে মাখলুক তার শক্তিকে প্রকাশ করতে পারে না আল্লাহর হুকুম ছাড়া। মাখলুকের নিজস্ব শক্তি না, এটা আল্লাহ পাকের দেওয়া শক্তি। আমি যে চলতেছি, এই চলার শক্তিটা আমার না, আল্লাহ পাকের দেওয়া শক্তি। এই জন্য আল্লাহর হুকুম যতদিন থাকে পাও চলবে, আল্লাহর হুকুম নাই পাও অবশ হয়ে যাব, চোখ অবশ হয়ে যাব, কেমন অর্ধঙ্গ হয়ে যাব, প্যারালাইসিস হয়ে যাব। এই তখন নাম দেই প্যারালাইসিস, ঠিক না বে ঠিক? তো কে করে এটা ভাই? আল্লাহ তাআলা। কোত্থেকে হয়? আল্লাহর থেকে হয়, বুঝাচ্ছে ভাই? এই জিনিসের একিন আমার দিলে আসে, এই জিনিসের একিন দিলে আসে যে না আল্লাহর থেকে হয়, মাখলুক থেকে হয় না, বুঝাচ্ছে ভাই? আমল দিয়ে হয়, কেমন? মাল দিয়ে হয় না, আমল দিয়ে হয়। কেন? আমল দিয়ে হওয়াটাই একিনি অবশ্যই হবে, এটা মাইন নাই। কেমন? বস্তু দিয়ে হওয়াটা এটা হইল সন্দেহযুক্ত, হইতেও পারে নাও হইতে পারে। ডিগ্রি আছে, চাকরি হইতেও পারে নাও হইতে পারে। দোকান খুলছেন, লাভবান হইতেও পারে নাও হইতে পারে।
আপনি লাভবান হয়েছেন, এটা আপনি ধরেও রাখতে পারেন, আবার খরচান্ত হয়ে যেতে পারেন। একবার খুব লাভ হয়েছে, দ্বিতীয়বার গিয়ে আমার খেয়েছে, হয় না এরকম? আরেকজন লোক আছে, ওনার খালি লাভ হয়ই হয়, দোকান 4টা দিচ্ছে, আছে না এরকম? এটা যার যার কিসমত, যার যার কিসমত। এটা কোনো আপনার মেহনতের মধ্যে না, আপনার মেহনতের মধ্যে না, এটা আল্লাহর দেওয়ার মধ্যে। এই জন্য শুক্রিয়া আদায় করা, ঠিক না? আল্লাহ দিচ্ছে, আল্লাহ শুক্রিয়া আদায় করা। এই জন্য এই জিনিসটা কে করে? আল্লাহ করে। কে করে ভাই? আল্লাহ করে। তো মাল দিয়ে হওয়াটা এটা সন্দেহ, আর আমল দিয়ে হওয়াটা এটা একিনি। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলছেন, ওয়ামুর আহলাকা বিসসালাহ ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত্তাকওয়া। হে নবীজি, আপনি আপনার আহালকে নামাজের হুকুম করেন, আপনিও নামাজের পাবন্দ হন। আমি আপনার কাছ থেকে কামাই চাই না, রিজিক আমি দেই, আর রিজিক হইল পরেজগারদের জন্য, মুত্তাকিদের জন্য। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা তাকওয়া এবং নামাজের দিকে মোড়াই দিয়েছেন, তাকওয়া এবং নামাজের দিকে মোড়াই দিয়েছেন, ওনাকে মুতাওয়াজ্জো করে দিয়েছেন। এই কথা বলেন নাই, আপনি তো সফল ব্যবসায়ী, ব্যবসা করে অভ্যাস আছে, তো 2 ঘন্টা ব্যবসা করেন, বরকত দিয়ে দিব, বাকি সময় আপনি দাওয়াতের মেহনত করেন। বুঝে আসছে ভাই? এই দাওয়াতের মেহনত যখন পাইছেন তিনি, তখন উনি আর ব্যবসা করতে পারতেছেন না, সময় ওখানে দিতে পারতেছেন না আল্লাহর হুকুম ছাড়া। তিনি ইন্তজার করতেছেন যে আল্লাহ কি হুকুম দেয় আমারে। তখন আল্লাহ হুকুম দিছে নামাজের, ব্যবসার হুকুম দেয় নাই। তাইলে দাওয়াতের যে মেহনতটা, এই মেহনতটা যারা আমরা করতেছি, এই মেহনতটা হলো এমন মেহনত যে মেহনতের দ্বারা আল্লাহ রুজি রোজগার দিয়ে দেয়। বলছে ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম, যদি আমরা আল্লাহর মেহনত করি, দিন জিন্দা হওয়ার, দিন প্রতিষ্ঠান মেহনত করি, তো আল্লাহ তাআলা আমাদের কি দিবে? বেতন দিব, আল্লাহ বেতন দিব। বুঝতে পারছে ভাই? নসরত করবে। আর আল্লাহ যদি নসরত করে, তাকে কেউ পিছিয়ে ফেলাইতে পারবে না, তাকে কেউ পিছিয়ে ফেলাইতে পারবে না, পরাস্ত করতে পারবে না, ঠিক না? তাহলে আমরা যে মেহনত করতেছি, এই কামকে কাম না বানানোর কারণে আমাদের অভাব, কামকে কাম না বানানোর কারণে আমাদের অভাব। বুঝে আসছে ভাই? আমরা যে 2.5 ঘন্টা ঠিক মতন গড়ি ধরে লাগাইতাম, তাইলে না আমি 24 ঘন্টা সব পাইতাম, এক। দ্বিতীয় কথা হলো আল্লাহর কাছ থেকে বরকত পাইতাম। এখন 2.5 ঘন্টার নামে 10 মিনিট, 2.5 ঘন্টার নামে আধা ঘন্টা, 2.5 ঘন্টা প্রতিদিন করতে পারি না। এই আবল তাবল করে আল্লাহর কাছ থেকে নষ্ট থমু বলেন? আর আমি যদি 8 ঘন্টা রোজানা লাগাই, 8 ঘন্টা দোকানে লাগাইলে আমি বেতন পাই, বেতন দিবে কেমন? কিন্তু এই লোকটা যদি আজকে লুজার হয়ে যায় বা মার খেয়ে নেয়, তাহলে আপনি বেতন পাইবেন? বেতন পাইবেন না। কিন্তু আল্লাহর খাজনা কি কোনোদিন নষ্ট হইব? আল্লাহর খাজনায় কোনো অভাব আছে? তাহলে আল্লাহর খাজনা, আল্লাহর কাম করলাম এতেমাদ রেখে, তো আল্লাহ আমারে 8 ঘন্টার পয়সা দিব না? দিব না। তাহলে এই একিন যদি সবার হয়ে যায়, তাহলে সবাই কি বিদেশ সফর করতে পারে না? না পারে? হ্যাঁ, বছরে 4 মাস লাগাইতে পারি না? এবার পারি না? পকেটের শক্তি দিয়া পারতাম না, যদি আমি তাকওয়ার শক্তি দিয়া লই, নামাজের শক্তি দিয়া নেই, তাওয়াক্কুলের শক্তি দিয়া লই, দোয়ার শক্তি দিয়া, তাইলে আপনি পুরো জিন্দগি দিতে পারবেন। বছরে 6টা সবর করবেন, 6টা 7টা সবর করবেন, আপনার সবর করে কুল পাইবেন না। কেন? আল্লাহ আপনার তৌফিক দিব। কে দিব? সবর কে করায়? আল্লাহ করায়। তাইলে আমরা এখানে এসে মাইটটা খাইতেছি কেন? এই জন্য যে আমি এখানে এসে পুরোপুরিভাবে কামকে কাম বানাইলাম না, আর যেরকম কাম করা দরকার ছিল ওরকম না করাতে আমাদের অভাব। এই জন্য আমরা কি এই তবলিগ করেও আমরা অভাবের মধ্যে পড়ে আসছি। বুঝে আসছে না? আমাদের কি বরকত হয় না, সংসারও বরকত হয় না, আর আমিও ঠিক মতন চিল্লা লাগাইতে পারি না। কারণ একটা চিল্লা দিতে 6,000 7,000 টাকা লাগে কমপক্ষে। এই 7,000 টাকা জমাইতেও পারি না, আর আমি কি কই যেতে পারি না, আর আমি চিল্লাও যেতে পারি না। আমি যদি নামাজ বানাইতাম, নামাজের দ্বারা যদি আল্লাহর খাজনা থেকে নিতে পারতাম, সাহাবাদের মতো, সাহাবায়ে কেরাম নামাজ পড়ছে, দোয়া করছে, গাদা জিন্দা হয়েছে। তো আল্লাহ, যেই আল্লাহ নামাজ দিয়ে গাদা জিন্দা করে, এই আল্লাহ আমার 6,000 টাকা দিতে পারে না? 6,000 টাকার ব্যবস্থা করতে পারে না? 6 কোটি টাকার ব্যবস্থা করতে পারে না? আল্লাহ খাজনায় কোনো অভাব আছে? এই জিনিসটা আস্থা রাখা আল্লাহর উপরে, আল্লাহর মেহনত করে যখন আল্লাহর কাছে কানমু, তখন আল্লাহ দিব না? আপনার দোকানে আমি ডিউটি করে কইছি, স্যার আমার বাড়িতে আজকে আমি যে কিছু নিমু, পয়সা নাই, আপনি দিবেন না? এই না, লিয়া যা, তোর বেতনটা আমি কাটতেলাম। আচ্ছা ঠিক আছে স্যার, বেতনটা কাটতেন, ঠিক না? ঠিক। তো মানুষের দয়া বেশি না আল্লাহর দয়া বেশি? মানুষের দয়া বেশি না আল্লাহর দয়া বেশি? তো এটা কেমন কথা হইলো? আমরা কেমন কাজ করতেছি, কেমন মালিকের ডিউটি করতেছি, যেই মালিকরা আমরা চিনলামই না, যেই মালিক থেকে আমি নিতে পারলাম না, এটা কেমন কথা হইলো? এই মালিকের সাথে কেমন সম্পর্ক হইলো?
আপনার দোকানে আমি কাম করি, আপনি আমারে আজকে টাকাটা দিতে পারলেন, আর আমি যদি 8 ঘন্টা ডিউটি করে আল্লাহর কাছে বলি তো আল্লাহ আমারে টাকা দিব না? এটা কথা হইল? আজকে আমার একিনের ধারণা হয়েছে, কিন্তু হাকিকে একিন এখনো আসে নাই, হক্কল একিন এখনো হয় নাই। হক্কল একিন কি হয় নাই? হাসিল হয় নাই। তো হক্কল একিন যদি হাসিল না হয় তাইলে আমি বেড়া পার হমু কিভাবে? বেড়া পার হমু কিভাবে? ভাই নারাজ হইতেছেন আপনারা? ভাই আপনারা কি নারাজ হইতেছেন? তো দাওয়াতের দ্বারা আমার একিন পয়দা হবে, আর একিনের দ্বারা এই একিন দিয়ে যদি নামাজ পড়ি, ওই একিন যদি আমার তাকওয়া অর্জন হয়, তাহলে অমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল্লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যদি কারো তাকওয়ার মাকাম হাসিল হয়ে গেল, কেমন? তাকে আল্লাহ তাআলা রিজিকের যাবতীয় পথ খুলে দিব। চ্যালেঞ্জ করে দিছে, MA পাস করলে রিজিকের যাবতীয় পথ খুলবে, এটা দেয় নাই। ডাক্তার সাহেব বললে হবে না, কিন্তু আমার যদি তাকওয়ার মতো দৌলত হাসিল হয় তো রিজিকের যাবতীয় পথ খুলে দিব, এটা আছে। ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু। যদি তাওয়াক্কুলের যোগ্যতা হাসিল হয়, আল্লাহ যথেষ্ট হয়ে গেল। লাউ আন্নাকুম তাতাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লা রাযাকাকুম কামা ইয়ারযুকুত তায়রা তাগদু খিমাসাও ওয়া তারুহু বিতানা। কয় প্রকৃত তাওয়াক্কুল যদি হাসিল হয়, পাখিদেরকে আল্লাহ যেমনে খাওয়াইতেছে এইভাবে আমাদেরকে খাওয়াইব। পাখিরা সকালবেলা কই চলে যায় জানে না, জিজ্ঞাসা করেন বলতে পারবে না, কারণ তাদের কোনো চাকরি নকরি নাই, তাদের ক্ষেত খামার নাই, ঠিক না? আবার বিকালবেলা দেখেন কি সুন্দর করে আসতেছে, ফুর্তিতে আনন্দে কিচিমিচি করতে করতে আসে, সবার পেট ভরা। গেছিল পেট খালি, আইসে পেট ভরা। কে খাওয়াইছে? কে খাওয়াইছে? তো পাখির দাম বেশি না মানুষের দাম বেশি? আশাবুল মাখলুকাত কি পাখি না মানুষ? মানুষ। তো মানুষের আল্লাহ খাওয়াইবো না পাখিরে খাওয়াইবো? তিমি মাছরে খাওয়াই আল্লাহ। আর নবীজির উম্মত হইলাম আমি, আল্লাহর হাবিবের উম্মত, এরপরে আমি খানা পাবো না? এরকম কথা হইল? হ্যাঁ, আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালামকে তখতে সুলাইমানি দিছে, কতগুলো মুজেজা দিছে। ঈসা আলাইহিস সালামকে কতগুলি মুজেজা দিছে, কিসের জন্য? দিনের মেহনতের জন্য। আর ওই মেহনত আল্লাহ আমাদেরকে দিছে, ওই মেহনতে আমাদেরকে দিছে। তো আমাদেরকে যদি একটা ভিসা করাই দিব না আল্লাহ, এক দেশে যাওয়ার পয়সা দিব না? কারণ দাওয়াতের ওই সময় তো ভিসা লাগে নাই, এক দেশ থেকে আরেক দেশ যেতে প্লেন ছিল না, এখন প্লেন আছে। তাইলে আল্লাহ তাআলা প্লেনের খরচ দিব না? কি আমার খরচ দিয়ে আল্লাহর কাম করবো? এটা তো হইতে পারেন। আল্লাহর কাম করবো আল্লাহর খরচ দিয়া। আমারে যদি আপনি চিটাগাং পাঠান, এটা কি আমি ভাড়া দিব না আপনি দিবেন? কথা কন নাকে? আপনি দিবেন, তাই না? তো আমি আল্লাহর কামে আল্লাহর কাছে, আল্লাহর অন্য দেশে যাবো, এই ভাড়া কি আমার থেকে দিব না আল্লাহ দিব? তা আমি জমি বিক্রি করবো কে লেগা? আমি বিক্রি করবো কে লেগা? আমার জমিও থাকবো, টাকাও দিব আল্লাহ। আমার জমিও থাকবো, টাকাও দিব আল্লাহ। তাইলে না আমি কাম করবো? কি ঠিক না বে ঠিক? এতটুকু যদি না হয় তা আল্লাহর সাথে সম্পর্কটা কেমন হইলো? এটা কেমন হইলো? আল্লাহর কাম করবো, এটা দেখেন তো আপনারা চিন্তা কইরা। তাহলে আমি বিদেশ যাইতে পারবো না কেন? আমি 3-4 বছরে দিতে পারবো না কেন? টাকার অভাব কেলে গইব? টাকার অভাবটা কেলে গইব? টাকা কি আমার দোকানে দিব না নামাজে দিব? নামাজে টাকা আনতে পারি, তাহলে দোকানে কম সময় দিলে আমার অসুবিধা কি? ঠিক না বে ঠিক? তাইলে সাহাবায়ে কেরাম তো কি বলছে, আরে দোকান তো মদিনা শরীফ আছে, আমি যদি মদিনা শরীফতে চলে যাই, আমার সাথে দোকান যাইবো না, আমার সাথে নামাজ যাইবো, নামাজ জাগে ঠিক করি। এই জন্য বলছে রোহামা ও বাইনাহুম। এখন তারা বাই হয়ে গেছে, মারামারি কাটাকাটি হিংসা এগুলি কিচ্ছু নাই, একে অপরকে খাওয়াইতেছে। একটা খাসির মাথা 7 ঘর ঘুরতেছে। তারা এখন অপরের স্বার্থ দেখে, নিজের স্বার্থ দেখে না, ঠিক না বে ঠিক? আচ্ছা, এটা কি নামাজ পড়ে হয়েছে না দাওয়াতের মেহনত করে হয়েছে? ভাই দাওয়াতের মেহনত করে এইটা হাসিল হয়েছে, নামাজ পড়া? দাওয়াতের মেহনত করা। তো দাওয়াতের মেহনত করা যখন যোগ্যতা অর্জন হয়েছে, তখন নামাজ নাজিল হয়েছে। যখন নামাজ নাজিল হয়েছে, এখন কি বলতেছে? তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ। এখন দেখো, তারা যারা মারামারি কাটাকাটি করতো, এখন আর মারামারি কাটাকাটি নাই, দোকানের লোভ নাই, জমির লোভ নাই, কোনো কিছুর লোভ নাই। এখন লোভ হয়েছে আল্লাহর সাথে কেমনে সম্পর্ক করব, এই সম্পর্কের লোভ হয়েছে গেছে। এই জন্য তাদেরকে হয়তো রুকু অবস্থায় দেখবা, না হয়তো সেজদা অবস্থায় দেখবা। ওই লোকগুলি যারা আগে মারামারি কাটাকাটি করতো, জমির মধ্যে সময় বেশি দিত, এখন তারা নামাজের সময় বেশি দিতেছে। নামাজের সময় বেশি দিয়া নামাজ হাসিল করতেছে। আজকে আমি 4 রাকাত নামাজ আধা ঘন্টায় পড়তে পারি না, তো এটা কেমন নামাজ হইল? 4 রাকাত নামাজ আধা ঘন্টায় আমি পড়তে পারলাম না, আর দোকানের মধ্যে 10 ঘন্টা দিলেও ক্লান্তি আসে না।
দোকানের মধ্যে 10 ঘন্টা ক্লান্তি আসে না, চাকরির মধ্যে 12 ঘন্টায় ক্লান্তি আসে না, আর নামাজের মধ্যে 12 মিনিটে ক্লান্তি এসে গেছে। তো এটা কেমন নামাজ হইলো? তাহলে আমি নামাজ দেওয়া নিমু কেমনে? নিতে হইব দোকান দিয়া, আর দোকানে আমার দেয় না, দোকানে হয় না, যামু কিভাবে? ঠিক না ঠিক? দোকান হয় না, খানা খাইয়া টেয়া পুরো হয়ে যায়, তো আমি সবর খরচ করতে আনবো। এই জন্য দোকান চালাই আমি কি করতে পারতেছি না, আমার নেশাব ঠিক করতে পারতেছি না। আমি যদি দোকানের পাশাপাশি নামাজের মধ্যে যোগ্যতা অর্জন করতে পারতাম, তাকওয়ার মধ্যে যোগ্যতা অর্জন করতে পারতাম, তাহলে ভালো হইতো না খারাপ হইতো? তো আমি যে যোগ্যতা অর্জন করতে হয়, সময় ছাড়া হবে? সময় ছাড়া হবে? নামাজের মধ্যে যদি আপনার মন টাইকা যায়, নামাজ পড়তে এত মজা লাগবো, কোন দিক দিয়ে আধা ঘন্টা যাইব গা, কোন দিক দিয়ে 1 ঘন্টা যাইব গা, আপনি টেরও পাইবেন না, টেরও পাইবেন না। ঠিক না ঠিক? আল্লাহ যাদেরকে নামাজ পড়ার তৌফিক দিছে, এদের কাছে জিগান নামাজ দেখি কত মজা। সেজদার মধ্যে পড়ে রয়েছে। আল্লাহ এখনো দিছে আপনাদের মধ্যে বহু মানুষ আছে কত সুন্দর করে নামাজ পড়ে, মনটা চায় যে তার সাথে দাঁড়ায় আমি নামাজটা পড়ি। ঠিক না ঠিক বলেন আপনারা? তাইলে আমরা এখন যদি প্রতিযোগিতা দেই, আমল বানানোর লাগে প্রতিযোগিতা দেওয়া লাগে। সাহাবাইকা ফাস্তাবিকুল খায়রাত, নেক কামে প্রতিযোগিতা দিছে। ঠিক না ঠিক? বাড়ি বানানোর মধ্যে প্রতিযোগিতা দেয় নাই, তাদের কোনো বিল্ডিং ছিল না, তারা কোনো জমি কিনে নাই, জমি আরো সৎকা করে দিছে। ঠিক না ঠিক? খরচ করতে তারা ধনী হয়ে গেছে গা, আর আমরা জমাইতে ফকির হয়ে গেছি। নারাজ হয়েছেন? ওই দিনে আমার বয়ানের পরে একজনে গিয়ে কইছে, হুজুর খালি ফকির কোন, এটা শুনতে ভালো লাগে না, আমাকে আপনি ধনী মানুষ তো এই জন্য মাফ চাই। তা আবার আপনার নারাজ হয়েন না, কারণ এলাকা ওই এটা মনে হয়ে গেছে হঠাৎ করে। তো এই জন্য আসলে এরা আমরা জমাইতে এত জমাই, তারপর আমরা টাকা যা পুরা হয় না, আর তারা খরচ করতে কিচ্ছু নাই, কেমন নিজে চপ করছে আর মেহমানরা খাওয়াইছে। তো আল্লাহ খুশি হয়েছে না হয় নাই? খুশি হয়ে গেছে গা। এরা কামিয়াব হয়েছে না হয় নাই? তাদের ছেলে মেয়েরা কি গরিব ছিল না? ধনী বানাইছে আল্লাহ, ধনী বানাই দিছে। যে আবু হুরায়রা এই পেটটাকে মাটিত লাগায় শুয়ে রয়েছে, খিদার তারও নাই, আর উনি কি কয়, কাপড় দিয়ে নাক মুছে। ঠিক না ঠিক? নাক মুছতেছে, কয় আবু হুরায়রা ভুলে গেছো ওই দিন, ভুলে গেছো, স্মরণ করতেছে। তাহলে কি পরিমাণ টাকা আল্লাহ দিছে। ঠিক না ঠিক? আলী রাদিয়াল্লাহু আনহু উনি বলতেছে, আমি তো পাথর বানছি আমার নবীর সাথে, আর আজকে আমি 40,000 দিনার বাদ দিরহাম কি করলাম, সদকা করলাম। তাহলে কি পরিমাণ পাইছে কে বলেন? এ ভাই ফাজালে সাদাকাতের মধ্যে ঘটনা আছে না, যে এক বুড়ি বেটি, কেমন ওনার একটা ছাগল, কেমন এই হাশিমি বংশের লোকেরা যাইতেছিল হজের মধ্যে, তো রাস্তার মধ্যে গিয়া ওট হারায় গেছে গা, কি খাবে? এই বুড়ি বেটিকে বাড়িতে গেছে, একটা ছাগল দেন, আমরা আজকে খানা খাই জব কইরা, তারপরে মদিনা শরীফ আইলে এটার প্রতিদান দিয়ে দিমু, আমরা হাসিমি বংশের লোক নবীজির। তাই নাকি? তো মহিলা দিয়ে দিছে। দিয়ে দেওয়ার পরে এরা জব করে খানা খাইয়া ওনারা মক্কা শরীফ গিয়া হস্টস করে চলে গেছে মদিনা শরীফে। মদিনা শরীফ যাওয়ার পরে অনেক দিন পরে ওই বুড়ি বেটি দেখতেছে কি তালাশ করে, কেমন? তো হোসাইন রাদিয়াল্লাহু আনহু না হাসান রাদিয়াল্লাহু আনহু দেখছে নবীজির নাতি, দেখে কয়, আরে বুড়ি মা, আপনি ওই বুড়ি না যে ছাগল দিছিলেন? কহ তোমাকেও তালাশ করতেছি আমি, তোমরা যে কইছিলে আমার দিবা। কহ দিমু। তো উনি বাড়িতে আইন না ওনাকে 1000 বকরি দিছে, 1000 দিনার দিছে। এখন ছোট ভাই হোসাইন উনিও ছিল ওই সফরে, এখন উনি দেখছে, কয় বুড়ি মা ভাই কত দিছে? কয় ভাই তো 1000। কয় তুমি যদি আমার কাছে আগে আইতা তাইলে আমি বেশি দিতাম, যেহেতু বড় ভাই তোমাকে একটা অঙ্ক দিছে, ওনার বেশি আমি দিতে পারি না, তাহলে বেয়াদবি হয়ে যাব। দেখেন কিন্তু পরিচয়। আর আমরা নিজেরা বাহাদুরি দেখাই না, এখানে বাহাদুরি দেখাচ্ছি না। দেখে নেন আপনার বড় ভাই দাদা জেঠা তারা কি করে, খালি বড় গরুর আছে কুরবানি দিয়ে নেবেন, এটা না, দেখবেন তাদের কি অবস্থা। আপনার দ্বারা যেন এদের মনে কষ্ট না যায়। দেখছেন? এখানে দেখছি। তো উনি গিয়ে আবার 1000 দিচ্ছে, 1000 বকরি 1000 দিনার। তো 1000 বকরি 1000 দিনার আবার জাফরে তয়রান উনিও দিচ্ছে। তো এই বেডি এখন এটি নিবে কিভাবে? আবার এদের সাথে গোলামও দিয়ে দিচ্ছে নেওয়ার জন্য। তাইলে যে লোকটা 1000 দিতে পারে তার পালে কত আছে? তাহলে তার পালে কত আছে? আবার 2000 দিবে বলছে, তাহলে তার পালে কত আছে? তাহলে তাদেরকে আল্লাহ তাআলা দিচ্ছেন না দেন নাই? এত কিছু দেওয়ার পরে তারা কি বকিলি করছে কেন? তাদের আগে তরবিয়ত দিয়া তাদের লোভ দূর করে দিছে, যার কারণে হাজার দিতেও তাদের কোনো দ্বিধাবোধ করে নাই, হাজার দিতেও কোনো দ্বিধাবোধ করে নাই, কারণ তাদের দিলটাকে আগে বানাইছে।
বুঝেন নাই? দুনিয়ার লোভকে দূর করছে, আখিরাতের লোভকে আনছে, যার কারণে আখিরাতের জন্য জলাঞ্জলি দিতেছে। ঠিক না বে ঠিক? ওসমান রাদিয়াল্লাহু আনহু উনি সবাইকে দেয়। এক লোক আইসা মসজিদের মধ্যে এলান দিছে যে আমি গরিব মানুষ, এলাকার থেকে আইসি, কিছু নাই। সবাই মিলে কইছে তুমি যাও, আর এই ওসমান বাড়িতে যাও। তো উনি মাগরিবের নামাজ পড়ে গেছে। যাওয়ার পরে দেখে যে ওনার বিবিকে উনি দমকাইতেছে, সলতার মধ্যে তেল বেশি লোকের লেগা, এই সলতা বাড়াই দিছে, তেল বেশি খাইতেছে, এটার জন্য কি করতেছে, ঝগড়া করতেছে, দমকাইতেছে। উনি শূন্য কয়, দেখছো উনি আমারে কি দিব, তেল বেশি লাগে এটার জন্য বিবিরে ঝগড়া করে, আমারে উনি কি দিব, এটা মনে করে উনি আইসা পড়ছে। আইসা আবার পরের দিন এলান দিছে, সবাই মিলে গেলো তোমার না কইছি যাইতে, কয় গেছিলাম তো, কি কোন যে আপনারা, কয় না যাও। তো এইবার আজকে আবার গেছে, যাওয়ার পরে হাক ছাড়ছে যে আমি গরিব মানুষ, আসো ভিতরে আসো। আইসা কয় কি হয়েছে, কয় আমার তো গরিব মানুষ, কিচ্ছু নাই। কয় তুমি এখানে কোন পোটলা নিবা, কও এখানে পোটলা আছে, কাঁচা টাকার পোটলা, কোনটা নিবা এটা বলো, যেটা ইচ্ছা করো তুমি লইয়া যাও, তোমার বোঝায় যেটা ধরে এটা তুমি নিয়ে যাও। এখন পোটলার দিকে তাকায় আর ওনার মুখের দিকে তাকায়, কয় তুমি পোটলা নিবা, আমার দিকে তাকাও কে? কয় কি ইচ্ছা আছে? কয় কি ইচ্ছা? কয় কালকে আসছিলাম আমি, দেখলাম যে আপনি সলতা বাড়ায় দিছে, তেল বেশি খায়, এই জন্য আপনি বিবিকে দমকাইতেছেন। আজকে কিছু বুঝলাম না, আপনি ব্যাগের হিসাব দিতেছেন, পোটলা বান্দা আমার নিয়ে যেতে বলেন, এটা তো বুঝলাম না। আরে বেকুব, আমরা দুনিয়াতে খরচ হিসাব করে করি, হিসাব করে কেন, এটার হিসাব দিতে হইব। আর আখিরাতের জন্য ব্যাগের হিসাব আমরা দেই, ব্যাগের হিসাব দিই। দেখছেন ওসমান গনি যিনি ধনী হয়েছে, ওনার অবস্থা দেখেন, যে দুনিয়ার জন্য তারা কি করে, হিসাব করে ঘুরে চলে, আর আখিরাতের জন্য ব্যাগের হিসাব দিতেছে। ঠিক না বে ঠিক? তাহলে কি পরিমাণ তাদের দিলটা তৈরি হয়েছে। আজকে আমাদের দিল তৈরি করতে হবে, আগে মেহনত করে 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 দিলের উপর মেহনত করে দিলটা ঠিক করতে হবে। দিলটা হলো দেহের বাদশা, দিলটা হলো দেহের বাদশা। দিল যদি ঠিক হয়ে যায়, অঙ্গ প্রত্যঙ্গের ব্যবহার ঠিক হয়ে যাব। আর দিল যদি নষ্ট হয়ে যায়, অঙ্গ প্রত্যঙ্গের ব্যবহার নষ্ট হয়ে যাব, দেমাগের দেমাগ নষ্ট হয়ে যাব। কেমন? চোখের ব্যবহার নষ্ট হয়ে যাব, মুখ ভালো কথা বলবে না, চোখ ভালো দেখবে না, ব্রেন ভালো চিন্তা করবে না, পাও ভালোর দিকে যাবে না। বুঝে আসছে ভাই? কেন? দিলটা নষ্ট। এই জন্য সমস্ত আম্বিয়া আইসা মানুষের দিলের উপর মেহনত করছে যেন দিলটা ঠিক হয়ে যায়। ঠিক না বে ঠিক? দিল ঠিক হয়ে গেছে, আল্লাহ মুখী হয়ে গেছে। কেমন? মাখলুক মুখী দিলটা খালেক মুখী হয়ে গেছে গা, মাল মুখী দিলটা আমল মুখী হয়ে গেছে গা। কেমন? এখন তারা কি কইছে, রোহামা ও বাইনাহুম, তারা এখন নামাজ পড়া পড়া তারা হুম রুকান সুজাদা ইয়াবতাগুনা বাদলাম, যে এখন নামাজ পড়া তারা জরুরতকে পুরা করতেছে। বাগানে পানি নাই, নামাজ পড়ছে একবার দুইবার তিনবার, পানির ব্যবস্থা হয়েছে কি হয় নাই? গাদা মারা গেছে, নামাজ পড়ে দোয়া করছে, গাদা জিন্দা হয়েছে কিনা হয় নাই? তাইলে নামাজের মধ্যে যে যোগ্যতারা অর্জন করছে, কত সময় লাগছে তাদের? সময় লাগছে না? লাগছে নাই? ঠিক না বে ঠিক? আচ্ছা, এরপরে তারা তাদের আখলাক কত সুন্দর হয়েছে, যে সবার সাথে ভালো ব্যবহার করতেছে, কারোর সাথে তাদের কোনো কেমন ঝগড়াঝাটি নাই, এই সব দূর হয়ে গেল। তাদের আখলাকটা কত সুন্দর করছে, কারণ ইমান ঠিক হয়ে গেছে, আখলাক ঠিক হয়ে গেছে, মুআমালাত ঠিক হয়ে গেছে, মুআশারাত ঠিক হয়ে গেছে। ঠিক না বে ঠিক? কারণ পুরা দিন দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাঠাইছেন, পুরা দিন ইমানিয়াত, ইবাদাত, মুআমালাত, মুআশারাত, আখলাক, এই পাঁচটা সমষ্টি হলো পুরা দিন। এখন ইমানের উপর মেহনত করছেন নবীজি, ইমানের মেহনত করার দ্বারা ইমানের রাস্তা দিয়ে পুরা দিন তাদের জিন্দিগিতে এসে গেছে। ঠিক না বে ঠিক? এখন তারা পুরোপুরি তরবিয়ত ওয়ালা হয়ে গেছে, যে কোনো দেশে যাইতেছে কি বলতেছে, কোনো মিসলা না, তোমরা আমাদের মতো হয়ে যাও। তখন তো কোরআন শিবও ছিল না, কিতাবও ছিল না, তখন নিজের জিন্দিগিটাকে দেখাইছে, দেখায় দেখায় কি তারা মুসলমান হয়ে গেছে। আজকে পারস্য, রোম পারস্য, তারা তো তাদের ভাষা ছিল, তাদের আধিপত্য ছিল, এবং তাদের উপর মেহনত করার দ্বারা এমন মেহনত করছে যে তারা নিজের ভাষা ভুলে গেছে গা। এই মিশরের ভাষা আরবি ছিল না, মিশরের ভাষা আরবি ছিল না, মিশরওয়ালারা এখন আরবি বলে, তাহলে তাদের ভাষা ভুলে গেছে গা। কার সামনে? যেই সমস্ত সাহাবাইকে জানে না, 1000-এর পরে সংখ্যা আছে, এইটা জানে না, এদেরকে অনুসরণ কইরা এই অশিক্ষিত মানুষগুলো অশিক্ষিত তাদের ভাষা ভুলে লাইছে। তাহলে তাদের তরবিয়তটা কেমন ছিল চিন্তা করেন।
তাহলে দুনিয়ার উন্নতির জন্য, দুনিয়ার আধিপত্য বিস্তারের জন্য শিক্ষা লাগে না, ইমান আমল হইলেই চলে। ইমান আমল হইলেই চলে। তারা বর্বর যুগের মানুষ ছিল, অশিক্ষিত মানুষ ছিল, শিক্ষা বলতে কিছু ছিল না। এদের একটাই ছিল, নবীজির সোহবতে আইসা ইমান আমল শিখছে, ঠিক না ঠিক? আখলাক ঠিক করছে, তাদের মধ্যে এখলাস আসছে, এখলাস আসছে, নিষ্ঠা আসছে। এটা দেখা পুরা দুনিয়া তাদের উপর তাদের ভক্তি এসে গেছে, ঠিক না বেশি? তাদের ভক্তি পুরা দুনিয়ার মধ্যে এসে গেছে। পুরা দুনিয়ার মানুষ তাদেরকে ভক্তি করতেছে, শ্রদ্ধা করতেছে, মানতেছে, অথচ তারা 1000-এর পরে সংখ্যা আছে জানে না। উমর রাদিয়াল্লাহু বলতেছে, আমি খালার বকরি চড়াইতাম, খালার বকরি চড়াইতাম, কয়টা নিছি কয়টা আনছি একদিন হিসাব দিতে পারতাম না, খালায় আমারে পিটাইতো। এই উমর রাদিয়াল্লাহু ইমান আমল শিখছে। কেমন ইমান শিখছে? কেমন জিলজিলা আসছে, ভূমিকম্প, পায়ে একটা লাথি দিছে, এই তুমি কাঁপতেছো কেন? তোমার উপরে কি ইমানওয়ালা নাই? কেমন এই যে থামছে, আসমান তো কোনো ভূমিকম্পে আসে নাই। তাহলে কেমনভাবে এই ইমানওয়ালা কেমনভাবে তারা কামিয়াব হয়েছে? বাঘকে চর দিতেছে, সিংহকে চর দিতেছে, তো আইলিকে লেগা সিংহ তাকে ভয় করে, শয়তান তাকে ভয় করতেছে, অথচ হিসাবের গ্রন্থে এত কমতি। কেমন তার মধ্যে কোনো শিক্ষা ছিল না, কোনো দুনিয়াবি কোনো শিক্ষা ছিল নাকি? কিন্তু শিক্ষা কোনটা ছিল? ইমান আমলের শিক্ষা ছিল, ঠিক না বেঠিক? আল্লাহ তাকে পুরা দুনিয়ার অর্ধজাহানের বাদশা বানাই দিছে, ঠিক না বেঠিক? তাইলে এই অর্ধজান এবং আধিপত্য এবং আপনার এই নিরাপত্তা এবং একটা সমাজ কায়েমের জন্য শিক্ষার প্রয়োজন নাই, ইমান আমলের প্রয়োজন। আজকে শিক্ষার অভাব নাই, ইমান আমলের অভাব, যার কারণে এই শিক্ষিত মানুষ হওয়ার পরও আমরা আমান ঠিক রাখতে পারতেছি না, নিরাপত্তা ঠিক রাখতে পারতেছি না, খিয়ানত করতে অভ্যাস হয়ে গেছে গা। কেমন আমানতদারি নাই, ঠিক না বেঠিক? তাইলে বুঝা গেল, আমার যদি সমাজ ঠিক করতে হয় এবং এই সমাজটাকে যদি নিরাপত্তার মধ্যে আনতে হয়, নিরাপত্তা হবে ইমান আমলের দ্বারা, ঠিক না বেঠিক? আজকে পর্যন্ত সৌদিতে BMW গাড়িগুলি, নতুন যে প্রযুক্তির গাড়িগুলি বার হয়েছে, এগুলি কিনা তারা রাস্তার মধ্যে ফালায় রাখে, তাদের মধ্যে কোনো গ্যারেজ ট্রিজ কিচ্ছু নাই, ঠিক না বেঠিক? এই 1400 বছর পরও একটা গাড়ি, দামি গাড়ি বাইরে রাখতে পারতেছে, আর আমরা একটা রিক্সা বাইরে রাখতে পারতেছি না। আজকে কেউ ঘুমাইতে পারতেছে না, কেমন ছোট ছেলেমেয়েরা পাহারা দিতেছে, ঠিক না বেঠিক? তাহলে শিক্ষা কি কম আছে? শিক্ষা তো কম নাই, শিক্ষা তো আছে। তাহলে নিরাপত্তা আসবে কিসের দ্বারা? ইমান আমলের দ্বারা। এই জিনিসটা বুঝতে হইব। আজকে আমরা যে মেহনত করতেছি, এই মেহনতটা জাতিকে ঠিক করার জন্য করতেছি, কেমন জাতির কল্যাণে করতেছি, এবং জাতীয় মেহনত এটাই হলো সবচেয়ে বড় মেহনত। বুঝে আসছে ভাই? এই জন্য মনকে খারাপ করবেন না। আমরা মেহনত করতেছি, এই মেহনতটাকে আরো জোরদার মেহনত করতে হইব। কেমন মাকামি মেহনতটাকে বাড়াইতে হইব, 5 কামকে বাড়াইতে হইব। বুঝে আসছে না ভাই? আজকে যে পরিমাণ মানুষ আপনারা আসছেন, আগামী সপ্তাহে যদি প্রত্যেকে 2 জন করে আনেন, তাহলে এর চেয়ে ডাবল লোক হয়ে যাব না? তাহলে মাকামি কাজ না করলে আমার সবগুলোতে মানুষ আসবে কিভাবে, ঠিক না ঠিক? আমি যদি গাছের মধ্যে সময় না দেই, 2.5 ঘন্টা না দেই, তাহলে 3 দিনের জমাত বেশি বাড়ব কেমনে? এক সময় তো কোনো মসজিদ থেকে 27টা 28টা জমাত বাড়িত, 16টা 17টা জমাত বাড়িত, ঠিক না ঠিক? তাইলে আমরা এখনো পর্যন্ত 3 জমাত 4 জমাতে উঠতে পারতেছি না। তাইলে আমাদের মেহনতটাকে আরো বেগবান করা দরকার না? এবার দরকার না? তাইলে আমরা যদি জাতির সংশোধন চাই এবং উন্নতি চাই, দেশের উন্নতি চাই, জাতির উন্নতি চাই, তাইলে কোন মেহনত করতে হবে? ইমান আমলে মেহনত করবো না অন্যটা করবো? কোনটা করবেন? তাই ইমান আমলে মেহনতটা আরো শক্তি দিয়ে করতে হইব না? এই যুবকদের উপরে মেহনতটা করা দরকার না? এরাই তো আমার এই দেশের ভবিষ্যৎ, আমাদের ভবিষ্যৎ যুবকরা, ছাত্ররা। এদের উপর যদি আমরা মেহনত করি, এদেরকে যদি ইমানের কথাটা বোঝাইতে পারি, তাইলে এরাই তো সামনে গিয়ে বড় হবে। তখন আমাদের আরো শান্তি হইব না? আমাদের অশান্তি দূর হয়ে যাব না? এই জন্য প্রত্যেক এলাকার মধ্যে, প্রত্যেক হালকার মধ্যে কেমন আমরা এখন যুবকদের, এখন তারা খালি আছে, স্কুল কলেজের ছাত্ররা খালি আছে, কেমন এদের উপরে মেহনত করি, মেহনতটাকে আরো বাড়াই। তাই মেহনত যখন বাড়াবো, তখন কি হবে? আমাদের শান্তি আমরা পেয়ে যাবো, নিরাপত্তা পেয়ে যাবো। যেটা আজকে অশান্তি, এই অশান্তি দূর হয়ে যাব। কেমন এই সব কিছু দূর হয়ে যাব। যেরকম বর্বর যুগের মানুষগুলি স্বর্ণ যুগের মানুষে পরিণত হয়েছিল, এই একই মেহনত আজকে যদি আমরা করতে পারি মন দিয়া, দিল দিয়া এবং কামকে কাম বানায়া, তাইলে আবারও আমাদের দেশের মধ্যে আমাদের এই নিরাপত্তা আসবে। যেটা মদিনা শরীফ আসছিল, মক্কা শরীফ আসছিল, এইটা বাংলাদেশেও হবে।
হবে না হবে না ভাই বলেন? তাইলে এই মেহনত করা দরকার কি দরকার না? আমরা যে মাকামি মেহনতটা বাড়াইতে হয়, তাইলে খুরুজের মেহনত বাড়াইতে হইব না হইব না? খুরুজের মধ্যে গিয়া যদি আমরা ট্রেনিং না দেন, তাহলে মাকামি মেহনত করা যাইব না। এই জন্য আমাদের ভাই চিল্লা 3 চিল্লা, যারা 3 চিল্লা হয় নাই 3 চিল্লা দেওয়ার নিয়ত করি। নিয়ত আছে ভাই ইনশাআল্লাহ? সবার নিয়ত আছে? কার কার নিয়ত আছে হাতটা দেখি ভাই, আল্লাহ কবুল করেন। আচ্ছা হাত নামান। যারা 3 চিল্লা দিচ্ছেন আপনারা প্রতি বছরে 3 চিল্লা করে দিবেন, নিয়ত করতে পারেন ইনশাআল্লাহ? কারা কারা নিয়ত করছেন হাত তুলেন তো দেখি। আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। আচ্ছা ভাই, যারা 3 চিল্লা বারবার দিতেছেন, আপনারা বিদেশে যাবেন, এরকম নিয়ত কার কার আছে ভাই? হাত তুলেন তো দেখি। বিদেশে যাইবেন, নিয়ত আছে? আচ্ছা, পাসপোর্ট করবেন তো ইনশাআল্লাহ? আপনারা যারা হাত তুলছেন সবাই পাসপোর্ট করবেন তো ইনশাআল্লাহ? পাসপোর্ট কইরা আস্তে আস্তে আপনারা আগে বাড়বেন তো ইনশাআল্লাহ? আচ্ছা ভাই, আগামীকাল থেকে 1 চিল্লা 3 চিল্লার জন্য কারা কারা নিয়ত করে আসছেন? একটু দাঁড়ান তো দেখি ভাই, দাঁড়ান দেখি। আগামীকাল থেকে কারা কারা 1 চিল্লার জন্য যাবেন? একটু দাঁড়ান তো দেখি ভাই। আল্লাহ তৌফিক দান করে সবাইকে, আল্লাহ তৌফিক দান করেন। বলেন ভাই কারা কারা যাবেন বলেন ভাই? আগামীকাল থেকে নগদ কারা কারা যাবেন বলেন? 1 সপ্তাহ 1 মাস পরে তো যাইবেন, আল্লাহ কবুল করে। ওই যে ভাই দাঁড়াইছে, ভাই আপনি আগে আইসা পড়েন। এই যে ইনাদের সাথে দেখা করেন, কেমন? তশকিলওয়ালাদের সাথে ওনারা আপনাকে তো এই ইয়াতে কাকড়ে যাওয়ার জন্য ব্যবস্থা করে। আসেন ভাই। আর কে আছে ভাই? বলেন। আল্লাহ ইজ্জত রাখছে, একজন দাঁড়াইছে। হ্যাঁ বলেন, আর কে আছে ভাই? বলেন। একটা জমাত না হইলে কিভাবে হয়? এতগুলি মানুষের মধ্যে একটা জমাত হইতো না? এটা কেমন নীল হয়ে গেলাম। এক সময় তো দেখতাম 2-3 জমাত হইতো, আগে যে আসতাম 2-3 জমাত হইতো, এখন একেবারে আমরা এরকম হয়ে গেলাম কেন ভাই? আরো দাঁড়ান। বলেন, সাথীদেরকে তৈরি করে আনবেন। হ্যাঁ পারবেন ভাই ইনশাআল্লাহ? সবাই নিয়ত আছে ইনশাআল্লাহ? ভাই এখন কেউ উঠবেন না, হাতে পায়ে ধরে কেউ উঠবেন না। এই যে কথাগুলি বললাম, কেমন এই ইমানি কথা বলার অভ্যাস কেমন তৈরি করতে হইব। এই জন্য একটু 2-3 জন করে বসেন তো, একটু হালকা বানায় বসেন। শুরু করেন। যে আগে শুরু করবেন ইনি বাস কামিয়াব হয়ে গেলেন। শুরু করেন তো কথা দিয়ে। যে কথাগুলি বললাম শুরু করেন, এরপরে কেউ উঠবেন না।